ওকে, এবার আমরা মনোযোগ দিই। আমরা আমাদের স্কুল সম্পর্কে জানলাম। জিসান বাংলা স্কুলের এই নতুন বেচে আপনারা যারা এস গ্রুপ থেকে ভর্তি হয়েছেন, সবার জন্য শুভকামনা। আজকে আমরা সড়ক পরিচিতি নিয়ে আলোচনা করব। বলছি রাস্তা কাকে বলে, কারে যাতা কাকে বলে, আমরা অনেকে জানি না। তো আমরা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা আজকে প্রথমেই আলোচনা করব সড়ক পরিচিতি, রাস্তা কি এবং কারে যাতা কি হলো ক্যাপিটল 1 এর প্রথম পার্ট। এবং এই বিষয়টা আমাদের জানতে হবে কেন? কারণ আমরা গাড়ি চালাবো রাস্তার উপরে। সেক্ষেত্রে রাস্তা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং যেভাবে নতুনরা পড়বেন, যেভাবে শিখবেন, সেই বিষয়টা আমি দেখাবো। আজকে আমাদের আলোচনার বিষয় সড়ক পরিচিতি। আমাদের এই কোর্সে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য ক্লাসের ব্যবস্থা আছে, আপনারা জানেন। এছাড়া আমরা যে পাতেনটা নিব, সে পাতেনটার ক্যাটাগরি কিন্তু অনেকগুলো আছে। যেমন পাতেন্তে আএম, আ উনো, আ দুয়ে, আ বি উনো, বি বি নবন্তাসেই, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এই পড়াশোনা করার মাধ্যমে, যে পড়াশোনা আপনারা করবেন, এটার মাধ্যমে সবগুলো পাতেন্তা আপনারা নিতে পারবেন। এবং ফাইনাল পরীক্ষায় 30টা প্রশ্ন আসবে, সেখান থেকে 20 মিনিটে আপনাকে 27টা প্রশ্ন মিনিমাম কারেক্ট করতে হবে নতুন নিয়মে। এবং গাড়ি চালানোর জন্য মানুষের গাড়ি, মালপত্রের গাড়ি কিন্তু আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে আমরা সেগুলো সম্পর্কে জানবো। কোন গাড়িকে কি নামে ডাকা হয়, কোন গাড়ি দিয়ে কোন পাতেনটা লাগে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আপনাকে পাতেন্ট নেওয়ার আগে অবশ্যই জানতে হবে যে যেসব কারণে পাতেন্টটা বাতিল হয়ে যায়, না হলে আপনার পাতেন্টটা কিন্তু রক্ষা করতে পারবেন না। যেসব কারণে আপনার পাতেন্টটা স্থগিত করে দেয়, সেটাও জানতে হবে। এবং জানতে হবে পড়ালেখার সঠিক নিয়ম। ধারাবাহিকভাবে যদি কেউ পড়াশোনা করেন, সিরিয়াল মেনটেন করে পড়াশোনা করেন, তার সাফল্য নিশ্চিত। আমরা 25টা অধ্যায়ের উপরে আপনাদেরকে ধাপে ধাপে পড়াবো। তো আজকে প্রথম পার্টে যে আলোচনা থাকতেছে সেটা হচ্ছে সড়ক পরিচিতি। রাস্তা কাকে বলে, কার যাতা কাকে বলে। এর মধ্যে গাড়ি সম্পর্কে ধারণা থাকবে। যখন আপনি ড্রাইভার হবেন, তখন আপনার কাদের প্রতি দায়িত্ব থাকতে হবে, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। রাস্তায় যখন গাড়ি চালাবেন, তখন আপনার সামনের গাড়িগুলো কি পরিবহন করে, তারা কোন ধরনের গাড়ি, সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে যে শব্দ অর্থের নোট দেওয়া হয়েছে বাসায় পড়াশোনা করার জন্য, আশা করি শব্দ অর্থগুলো সবাই ফটোকপি করে নিছেন অথবা লিখে নিছেন। তাহলে আপনাদের এইগুলো বুঝতে সহজ হবে। আমরা আজকে প্রথম অধ্যায়ে আলোচনা করতেছি রাস্তা। স্ক্রিন সবাই এখন খেয়াল করেন, আমরা শুরু করে দিয়েছি আলোচনা। এইটা একটা রাস্তার চিত্র, যে রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাইতেছি। এই রাস্তাটায় আমরা পাইতেছি দুইটা কারের যাতা, যেখানে দুই দিক দিয়ে গাড়ি চলে, একদিক দিয়ে গাড়ি যায়, একদিক দিয়ে আসে। এবং প্রত্যেকটা কারের যাতায় 3টা করে গলি আছে। এবং প্রত্যেকটা কারের যাতে একটা করে ইমার্জেন্সি গলি আছে। সেক্ষেত্রে ইমার্জেন্সি গলিটা খালি আছে। আবার যেটা রাস্তার মেইন কারের যাতা, সেখানে গাড়ি চলাচল করে। এবং রাস্তার মাঝখানে একটা ডিভাইডার থাকার কারণে রাস্তাকে দুইটা কারের যাতে ভাগ করছে। তার মানে একটা রাস্তাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। হ্যাঁ, একাধিক গলি হইতে পারে, ইমার্জেন্সি গলিও থাকতে পারে। সেক্ষেত্রে এইখানে আমরা আগে খেয়াল করি যে সাধারণত একটা রাস্তার ভিতরে কি কি থাকে। একটা রাস্তাকে যদি আপনি ভাগ করেন, তাহলে মানুষ চলার জায়গা পাবেন, মানুষ হাঁটার জায়গা। এটাকে বলা হয় মার্শাপিয়েদি, ফুটপাত। একটা রাস্তার ভিতরে সাইকেল চালানোর আলাদা গলি থাকে, যেখানে সাইকেল চলবে, আর কেউ চলতে পারবে না, মানুষও যাইতে পারবে না। এটা হলো পিস্তা শিকলা বিলে। একটা রাস্তার ভিতরে গাড়ি চালানোর গলি পাবেন। একটা হলো কোর্সিয়া দি মার্শা, যেখানে গাড়ি সাধারণভাবে চলবে। আর একটা হলো কোর্সিয়া দি সোরপাস, ওভারটেক করার গলি। এই রাস্তার মধ্যে দেখেন দুইটা গাড়ি যেতে আছে, কারণ রাস্তার মাঝখানে দেয়াল আছে। এরপর এখানে দুইটা গলি আছে। আবার এই পাশে দেখেন একটা ইমার্জেন্সি গলি আছে। এটা হলো ইমার্জেন্সি রোড, ইমার্জেন্সি গলি, যেখানে গাড়ি নষ্ট হইলে বা পুলিশ যাতায়াত করার জন্য, অ্যাম্বুলেন্স যাতায়াতের জন্য ব্যবহার করে। এটাও রাস্তার ভিতরে। আবার রাস্তার কিনারা থাকে, যেটাকে বলা হয় বাঙ্কিনা। এটাও রাস্তার ভিতরে। তার মানে রাস্তার ভিতরে এই সবগুলো জিনিস থাকবে। বাঙ্কিনা, ইমার্জেন্সি গলি, কারের যাতা, পিস্তাশি গেলা বিলে, মার্শাপিয়েদি, সবগুলি রাস্তার ভিতরে। কিন্তু আবার ভাগ করলে দেখা যাবে যে জায়গা দিয়ে গাড়ি চলে সে জায়গায় মানুষ চলে না, যে জায়গায় মানুষ চলে সে জায়গায় গাড়ি চলে না। যে জায়গায় ইমার্জেন্সি গাড়ি থামে, সেখানে কিন্তু গাড়ি চলে না। যে জায়গায় রাস্তার কিনারা পড়ে থাকে খালি, সেখানে কোনো গাড়ি চলে না। তার মানে রাস্তার ভিতরেই অনেক ধরনের বৈশিষ্ট্য আছে। যেমন এই রাস্তার ভিতরেও বৈশিষ্ট্য আছে। এই রাস্তার মধ্যে দুইটা কারের যাতা আছে, অর্থাৎ দুইটা অংশ আছে। রাস্তার মূল অংশ যেখানে গাড়ি চলে। আবার কারের যাত্রার বাইরে অবস্থান করতেছে তিস্তা শিকলা বিলে। তিস্তা শিকলা বিলের বাইরে মার্শাপিয়েদি। কিন্তু এই সবগুলো জিনিসই রাস্তার ভিতরে অবস্থান করে। এটাও একটা রাস্তা। এখানেও কারের যাত্রা আছে একটা। এখানেও আপনার দোপিও সেন্সও আছে। এখানেও মার্শাপিয়েদি আছে, সবকিছুই আছে। আবার দেখেন রাস্তার যে সংজ্ঞা, রাস্তা বলতে বোঝানো হয় একটা খোলা জায়গা, খোলা ময়দান, যেখানে মানুষ, পশু এবং যানবাহন চলতে পারে। তার মানে একসাথে সবাই চলতে পারে। এইখানে রাস্তার ভিতরে মানুষ আছে, সাইকেল আছে, মানে ঘোড়াও আছে, আবার গাড়িও আছে। তার মানে যদি রাস্তার সংজ্ঞায়িত করতে চান, তাহলে সবাইকে একসাথে মিলাই রাস্তা বলে। কিন্তু
যদি কারের জাতা বলতে চান রাস্তার মূল অংশ, তাহলে ওই অংশ যেখানে গাড়ি চলে। আবার যদি পিস্তা শিখা বিলে বলতে চান যে অংশটা শুধু সাইকেল চলাচল করে। যদি ফুটপাত বলতে চান তাহলে যে অংশটা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে। তার মানে আলাদা নামে ডাকলে আলাদা জিনিস বুঝায়, আর যদি সবাইকে একসাথে বলেন তাহলে হবে রাস্তা। এখন দেখেন এই রাস্তার ভিতরে আমরা যা যা পাইলাম, এই রাস্তার ভিতরে আমরা অনেক কিছু পাইছি একসাথে। অর্থাৎ এই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত একটা রাস্তা। এর মধ্যে প্রথম শুরু হয়েছে মার্শা পিএডি ফুটপাত, তারপর শুরু হয়েছে পিস্তা শিকলা বিলে সাইকেল চালানোর জায়গা, তারপরে কারের যাতা যাকে বলা হয় রাস্তার মূল অংশ। কারের যাতা দিয়ে শুধু যানবাহন চলাচল করে। একটা কারের যাতার মধ্যে একটা দুইটা তিনটা গলি হইতে পারে, যেখানে গাড়ি চলে সেটাই কারের যাতা, এবং ওইটাকে ভাগ করলে আবার গলি বা লেন। রাস্তার মাঝখানে যদি এরকম দেয়াল থাকে এটাকে বলা হয় স্পার্তি ট্রাফিকও। ওই দেয়াল কারণে ওই দেয়ালের কারণে রাস্তাটাকে ভাগ করা যায়। আবার একটা কারের যাতার ভিতরে দুইটা গলি যদি থাকে তাহলে ডান পাশের গলিটা হয় গাড়ি চালানোর জন্য, শুধু গাড়ি চালাবে, আর বাম পাশের গলি হলো সোর পাঁচশো ওভারটেক করার জন্য। আবার একটা কারের যাতার বাইরে অবস্থান করে লা কোর্সিয়া দি ইমার্জেন্সা। এই যে লম্বা দাগ, এই দাগটা হলো এটা একটা সীমানা। এই সীমানার বাইরে গাড়ি যাইতে পারবো না, কোনো সাধারণ গাড়ি এই দাগের বাইরে যাইতে পারবো না। যাইতে পারবো তখনই যদি গাড়ি নষ্ট হয়ে যায়, ওখানে যায় পার্কিং করবো। যাইতে পারবো তখনই যখন অ্যাম্বুলেন্স বা পুলিশ যাবো, তারা যাইতে পারবো। আবার ইমার্জেন্সি গলির বাইরে অবস্থান করে পিয়াসা দি সস্তা, পার্কিং করার জায়গা। তার মানে আপনি গাড়ি কিন্তু রাস্তার মাঝখানে পার্কিং করতে পারবেন, কারের যাতেও পার্কিং করতে পারতেছেন না, পার্কিং করলে বাইরে যেতে হইব। আবার রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে যাকে বলা হয় বাঙ্কিনা, কিনারা। খালি পড়ে আছে, কেউ এখানে যাতায়াত করে না, কোনো গাড়িও চলে না, খালি পড়ে থাকবে। তার মানে একটা রাস্তার মধ্যে আমরা বিভিন্ন অংশ পাইছি কি, সবাই বুঝতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এতদিন আমরা জানতাম একটা রাস্তা, কিন্তু একটা রাস্তার মধ্যে এখন জি কি ভাইয়া, জানলাম, বুঝতে পারছি। অনেকগুলো অংশ আছে, তাই না? জি একটা জি রাস্তাকে জি যদি আপনি পরিবার দিয়ে ভাগ করেন, পরিবারের সংখ্যাটা দিয়ে ভাগ করেন, তাহলে আমরা কি জানেন? একটা পরিবার মানে কি? একটা পরিবারে আপনি মা বাবা পাবেন, ভাই বোন পাবেন, স্বামী স্ত্রী পাবেন, সন্তান পাবেন, নাতিপুতি পাবেন, দাদা দাদি পাবেন, সবাই মিলে একটা পরিবার। এখন যদি আমি নিজে বলি যে আমি একটা পরিবার, জিসান ভাই একটা পরিবার, একা মানুষ, তাহলে কি বলা যাবে? বিষয়টা হাস্যকর হয়ে যাবে না? একটা মানুষ একটা পরিবার হইতে পারে কি? পারে না। তার মানে আমি যদি পরিবার বলি তাহলে আমার বাবা মা লাগবে, হ্যাঁ, স্ত্রী লাগবে, সন্তান লাগবে, সবাই মিলে একটা পরিবার। তার মানে এক একটা পরিবারের যেই ব্যক্তিরা থাকে তাদের আবার এক একটা পরিচয় আছে। কারোর নাম ধরেন সন্তান, ছেলে, ছেলে সন্তান, কারোর নাম মেয়ে সন্তান, কারোর নাম বাবা, কারোর নাম মা, কারোর নাম স্ত্রী, তাই না? এক একজন জি মানুষ এক একটা দায়িত্ব পালন করে নাকি, জি তাই জি না? ভাইয়া। সেক্ষেত্রে রাস্তার ভিতরে যে পরিবারটা আছে এক একটা গলিতে এক একটা জায়গায় এক একটা দায়িত্ব পালন করে। আপনি চাইলে কিন্তু আরেকজনের দায়িত্ব পালন করতে পারবেন না। আপনি যদি ভাই হন তাহলে আপনি ভাইয়ের দায়িত্ব পালন করবেন, আপনি যদি বোন হন তাহলে আপনি বোনের দায়িত্ব পালন করবেন। কিন্তু ভাই কি বোন হইতে পারবো? পারবো না। সেক্ষেত্রে এইখানে ও রাস্তার মধ্যে যখন আপনাকে কুইজে উল্টা পাল্টা বলবে, যে আপনাকে যদি বলে কারের যাত্রা যেখানে মানুষ চলাচল করবে, মিথ্যা। কারের যাতে গাড়ি চলাচল করে। যদি বলে মার্শাপিতিতে মানুষ চলাচল করে, তাহলে সত্য, ফুটপাতে মানুষ চলাচল করে। পিস্তা শিকলাবিলিতে সাইকেল চলাচল করে, বেরো, সত্য, সাইকেল চলবে। যদি বলে মানুষ চলে, ন, সাইকেল আরোহী চলবে। ঠিক এইভাবে কিন্তু আপনার প্রশ্নগুলো আসবে। এই জন্য আমি আপনাদেরকে একটু সাধারণ কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আজকে আমরা পড়াশোনা করবো না, আজকে আমরা জানবো, জাস্ট কিউরিসিটি। তারপর ইমার্জেন্সি গলি, এটা কিন্তু যদি কুইজ বলে রাস্তার বাহিরে অবস্থান করে, মিথ্যা। ইমার্জেন্সি গলি রাস্তার অংশ, কিন্তু কারের যাত্রার সীমানার বাহিরে। কারের যাত্রা মানে যে জায়গাতে গাড়ি চলে ওই জায়গার বাহিরে। বোঝার চেষ্টা করেন। এই যে দাগটা আছে না, এই দাগটা কিন্তু একটা সীমানা, এই দাগটা একটা সীমানা। এই সীমানার ভিতরে গাড়ি চলাচল করবে, তাদের কাজ হলো শুধু চলবে। কিন্তু ইমার্জেন্সি গলিতে যাইতে পারবে গাড়ি? জি না। পারবে না, না ভাই। পারবে না। ওইটা হলো যদি জি না, না, পারবে না। যদি যদি আপনার কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, তখন আপনি এখানে থামাইবেন, ইমার্জেন্সি। আর ইমার্জেন্সি গলিটা হলো সাধারণত অ্যাম্বুলেন্স বা পুলিশের জন্য। ঠিক আছে, একটা রাস্তায় আমরা অনেকগুলো ভাগ, অনেকগুলো পরিচয় আমরা পাইলাম। এইটুকুর মধ্যে কিন্তু আজকের পুরো আলোচনা, পুরো অধ্যায়টাই আমাদের 2 দিন 3 দিন সময় লাগে বুঝতে। এখন দেখেন কারের যাত্রা বলতে বোঝানো হয় রাস্তার মূল অংশ যেখানে গাড়ি চলে। কুরসিয়া বলতে বোঝানো হয় গলি, অর্থাৎ এটা কারের রাস্তার ভিতরে পাওয়া যায়। কুরসিয়া ইমার্জেন্সা, এইটাও রাস্তার অংশ, ইমার্জেন্সি গলি। কুরসিয়া রিজার্ভাতা, রিজার্ভ করা কোনো গলি, মানে কোনো রিজার্ভ করা গলি, যেমন ধরেন পিস্তা শিকলা বিলে সাইকেলের জন্য গলি। আবার স্পেশালি যাতা বিশেষ গলি,
ডান দিকে বাম দিকে যাওয়ার জন্য। তারপরে আছে কোর্সিয়া দি আসেলারেশন, যখন আপনি বড় রাস্তায় ঢুকবেন হাইওয়েতে, তখন যেই গলিটা ব্যবহার করবেন ওইটাও রাস্তার অংশ, ওইটাকে বলা হয় কোর্সিয়া দি আসেলারেশন। কোর্সিয়া দি দেশেলারেশনে এটাও রাস্তার অংশ। আপনি হাইওয়ে রাস্তা থেকে যখন ছোট রাস্তায় ঢুকবেন বা বের হইবেন, তখন যেটা ব্যবহার করে সেটাকে বলা হয় কোর্সিয়া দি দেশেলারেশন। এরপর আছে ইন্টারসেকশন ইনক্রোশ আর রাজু, সমান চৌরাস্তা, যেটা আপনি রাস্তার ভিতরে পাইবেন, দুই রাস্তা, তিন রাস্তা, চার রাস্তার মিলন যেখানে হয়, ওইটাকে বলা ইন্টারসেকশন ইনক্রোশ আর রাজু। তারপর আছে ইন্টারসেকশন ইনক্রোশ লিভিল স্পালসাতি, ফ্লাইওভার, ওভারব্রিজ, এটাও রাস্তার অংশ, বাট উপর দিয়ে যাওয়ার জায়গা, নিচ দিয়ে যাওয়ার জায়গা। আর চৌরাস্তা হলো যেখানে সব রাস্তা একই লেভেলে মিলিত হয়েছে। তো আপনারা যখন পড়াশোনা করবেন আমাদের সাথে, জিসান বাংলা অ্যাপ যখন ব্যবহার করবেন, তখন দেখবেন যে জিসান বাংলা অ্যাপে মোট 21টা আর্টিকেল আছে প্রথম অধ্যায়ের উপরে। যেমন প্রথম যে আর্টিকেল সেটাকে বলা হয় লা ইস্ত্রাদা, সড়ক পরিচিতি। দ্বিতীয় আর্টিকেল কারেজ্জাতা। তৃতীয় আর্টিকেল কোর্সিয়া, গলি কাকে বলে। তারপরে আছে কোর্সিয়া দি আসেলারসিওনে, তারপরে দেশেলারসিওনে, তারপরে লা বাঙ্কিনা, তারপর আছে ইল মার্শাপেদি বা ফুটপাত কি, চৌরাস্তার মোড়, ইনসান ইনক্রোশার রাজো, তারপরে ফ্লাইওভার, ইনসান ইনক্রোশা লিভেল স্পালসাতি, তারপর আছে আউতিস্ত্রাদা, হাইওয়ে রোড কাকে বলে। তারপর আছে ইস্ত্রাদা এক্স রোবনা প্রিন্সিপালে, এটাও শহরের অতিরিক্ত রাস্তা, শহরের বাইরে, এটাও একটা হাইওয়ে রাস্তা, ব্লু কালার, এটা হলো সবুজ কালার, এটা ব্লু কালার। তারপর আছে ইজোলা দি ট্রাফিকো, একটা আইল্যান্ড। তারপর আছে আত্রাভার্সামেন্তো পেদোনালি, জেব্রা ক্রসিং। তারপর আছে এই সালবা জেন্তে, ট্রামের ফেরমাতা। তারপরে যেমন আছে আরিয়া পেদোনালে, যেখানে পথচারী হাঁটে, ওই জায়গাটা। তারপর আছে জিটিএল, জোনা ট্রাফিক লিমিটাতো, যেখানে ট্রাফিক জোন এরিয়া, সবসময় গাড়ি চলতে পারে না। তারপরে আছে পাঁচশো কারাবিলে, ব্যক্তিগত গ্যারেজের আলোচনা। তারপর আছে ইল পাঁচার্য লেভেল রেল গেট। তারপরে একটা রাস্তার মধ্যে দুইমুখী হতে পারে, একটা রাস্তা চারটা গলি নিয়ে দ্বিমুখী হতে পারে, একটা রাস্তা ছয়টা গলি নিয়ে দ্বিমুখী হতে পারে, একটা রাস্তার মধ্যে তিনটা কারের যাতে থাকতে পারে। এই মোট 21টা আর্টিকেল কিন্তু আমাদের জিসান বাংলা অ্যাপের ভিতরে আছে। আর কোনো অ্যাপের মধ্যে কিন্তু আপনি পাবেন না। এই অ্যাপের ভিতরে সমস্ত বিষয়গুলো খোলাসা করে দেওয়া আছে। এই 21টা আর্টিকেল যখন আপনি বুঝে যাবেন, তখন আপনার কাছে মনে হবে মানে পাতিনতে পড়াশোনা পান্তাবাদ। মোট কয়টা বিষয় জানতে হবে জিসান বাংলা অ্যাপ থেকে? 21টা ভাইয়া। 21টা। 21টা। এই 21টা আর্টিকেল আপনি দিয়ে 21টা। আমি আলোচনা করব, আজকে দেখাই দিব, এবং নেক্সট ক্লাসে আমি সব প্রত্যেকটার উপরে থিওরি এবং কুইজ করাবো। এখন প্রথমেই আসেন, এই রাস্তার সম্পর্কে জানার আগে আপনাকে এই দুইটা দাগ সম্পর্কে জানতে হইব। এই দুইটা দাগের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথম যে দাগটা আছে, একটা রাস্তার মধ্যে পাইলে আপনি বুঝতেছেন এখানে দুইটা গলি আছে, হইতে পারে একমুখী, হইতে পারে দ্বিমুখী। একমুখী মানে যে আপনি শুধু যাইতেছেন, এরকম হইতে পারে। আবার দুইমুখী হইলে যায় এবং আসে, দুইটা গলি দিয়ে। এবং মজার ব্যাপার হলো, যদি কোনো রাস্তার মধ্যে এখানে এরকম ডিসকন্টিনিউ বা ড্যাশ ড্যাশ দাগ থাকে, তাহলে আপনি চাইলে গলি চেঞ্জ করতে পারবেন, এক গলি থেকে আরেক গলিতে যাইতে পারবেন। যাইতে পারবো কিন্তু জি। যদি কোনো রাস্তার মধ্যখানে এরকম কন্টিনিউ দাগ থাকে, তাহলে আমরা আর গলি চেঞ্জ করতে পারবো না, আমরা এক গলি থেকে আরেক গলিতে যাইতে পারবো না। তার পারবো মানে না। এটা স্পিকার অফ। তার মানে দোপিও সেন্সো, দোপিও সেন্সো 100%। প্রথমটা কিন্তু আপনাকে দোপিও সেন্সো কনফার্ম করে না, হইতেও পারে না হইতে পারে, কিন্তু গলি চেঞ্জ করা যাবে। দ্বিতীয় ছবিতে যখন আপনি দেখতেছেন কন্টিনিউ দাগ আছে, তার মানে ওই রাস্তাটা দ্বিমুখী, দুইটা গলি নিয়ে দ্বিমুখী, গলি চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তার মানে কন্টিনিউ, স্ত্রিশা কন্টিনিউ, লম্বা দাগ, স্ত্রিশা ডিসকন্টিনিউ, লম্বা ড্যাশ ড্যাশ দাগ। এখন দেখেন এই রাস্তার মধ্যে লম্বা দাগ আছে, তার মানে এই রাস্তাটা কয়মুখী? দুইমুখী ভাইয়া। দুই মুখী। এখানে আমরা গলি চেঞ্জ করতে পারবো? জি না ভাইয়া। গলি চেঞ্জ করা যাবে না, যার যার গলিতে চালাইতে হবে। আবার দেখেন এই রাস্তার মধ্যে সবগুলো বৈশিষ্ট্য আছে, কন্টিনিউ দাগও আছে, ডিসকন্টিনিউ দাগও আছে। তার মানে এটা আবার বোঝায় যে এই রাস্তাটা মধ্যে কারের যাত্রার সংখ্যা বেশি। মানে রাস্তার মূল অংশ আছে তিনটা। কিভাবে? এই যে একটা কন্টিনিউ দাগ আছে সবুজ, এটা থেকে এই পর্যন্ত হলো একটা কারের যাত্রা, দুইটা গলি নিয়ে। আবার এই সবুজ দাগ থেকে এই সবুজ দাগ আরেকটা কারের যাত্রা, কিন্তু এখানে আছে দোপিও সেন্সো। দেখেন আছে, কন্টিনিউ দাগ আছে মাঝখানে। জি 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 ভাইয়া। জি তার মানে প্রথম কারের যাত্রাটা হলো একমুখী, দ্বিতীয় কারের যাত্রা দ্বিমুখী, কারণ ডবল দাগ আছে। আবার তৃতীয় কারের যাত্রা কয়মুখী দেখেন তো? একমুখী। 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 তার মানে এই রাস্তা আমরা কয়টা কারের যাত্রা পাইলাম? তিনটা। 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 তিনটা, মোট তিনটা। দুইটা দাগ থাকার কারণে তিনটা কারের যাত্রা হয়ে যাইতেছে। খুব ইম্পর্টেন্ট এই অংশটুকু বুঝতে পারা। আপনি রাস্তায় গাড়ি চালাবেন, আপনি রাস্তায় চিনতেছেন না,
তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না, কুইজের অ্যান্সারও বুঝবেন না। মূলত আমরা জানি যে একটা কারের যাতে একটা সীমানা থাকে, এই সীমানা পর্যন্ত একটা কারের যাতা। আবার এই যে সবুজ দাগ ইস্পাতি দাফিকো বলে, এটা থেকে এটা একটা সীমানা, কিন্তু এই সীমানার ভিতরে আবার দুইজন ভিন্ন, যে মাঝখানে কন্টিনিউ দাগ থাকার কারণে ভিন্ন, তারা একটা দিয়ে যায় একটা দিয়ে আসে। তবে যাওয়ার জন্য দুইটা গলি, আসার জন্য দুইটা গলি। আর প্রথমটার মধ্যে যাওয়ার জন্য দুইটা গলি, আর শেষেরটার মধ্যে যাওয়ার জন্য দুইটা গলি। কিন্তু মাঝখানের মধ্যে একসাথে চারটা গলি কিন্তু ডিভাইড করা। যেমন ধরেন একটা বাবার এখানে তিনটা সন্তান, আমরা বের করি আগে দেখেন। একটা বাবার তিনটা সন্তান, এটা একটা ধরেন বাবা, তার তিনটা সন্তান, কারের জাতা নাম্বার 1, কারের জাতা নাম্বার 2, কারের জাতা নাম্বার 3। তিনটা সন্তান পাইলাম না? এখন এই প্রথম সন্তানের দেখেন দুইটা করে আবার গলি আছে, আছে না? জি প্রথম ভাইয়া। সন্তান হলো আরো জি দুইটা। আছে। এখন দেখেন এই যে মাঝখানের যে সন্তান, এর আবার সংখ্যা, জনসংখ্যা বেশি, এর আবার দুইটা সন্তান হয়েছে, তাই না? এই দেখেন দোপীয় সেন্স দুইটা জি। সন্তান, আবার দোপীয় সেন্সের মধ্যে আবার দুইটা করে গলি। ওকে। আবার তৃতীয় সন্তানের দেখেন এর মাত্র দুইটা সন্তান, মানে তৃতীয় নাম্বার সন্তানের এর দুইটা সন্তান। তবে মাঝখানের যেই সন্তান, তার কটা হয়ে গেল? তার চারটা সন্তান আছে মোট, চারটা কিন্তু চারটা দুইটা জি। আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা। এই পয়েন্টটা যখন ধরতে পারবেন তখনই বুঝতে পারবেন। তার মানে বইয়ের ভাষায় বলে una estrada tres carreggiate separate, তিনটা কারেজ্জাতা সেপারেট করা আছে, লা লা কারেজ্জাতা centrale, মাঝখানের কারেজ্জাতাটা doppio senso, লা কারেজ্জাতা centrale এ doppio senso, মাঝখানের কারেজ্জাতাটা দ্বিমুখী। বুঝতে পারছেন বিষয়টা কি বলতে চাইছে? জি হ্যাঁ ভাইয়া। একটা রাস্তায় জি। তিনটা কারেজ্জাতা, হ্যাঁ, দুইটা একমুখী, মাঝখানে একটা দ্বিমুখী, কারণ মাঝখানে কন্টিনিউ দাগ আছে। ঠিক এখানে তাকায় দেখেন একটা কারেজ্জাতার মধ্যে doppio senso, এটা একটা কারেজ্জাতা, doppio senso। এবার আসেন এখানে কয়টা কারেজ্জাতা আছে? একটা একটা। গলি কয়টা? দুইটা। দুইটা গলি দুইটা। সেন্স তো যাওয়ার জন্য জায়গা কয়টা আছে? Senso একটা único. যাওয়ার জন্য সেন্স ইউনিক, বাট কয়টা গলি আছে যাওয়ার জন্য? দুইটা। দুইটা। গুড। এই তো আমাদের ব্রেন, তাই না? জি তার মানে এটা একটা কারের যাত্রা যেখানে যাওয়ার জন্য দুইটা গলি আছে। তার মানে আমরা একটা জিনিস নিশ্চিত হইলাম, যেটা সেন্স ইউনিকো, এখানে একটা চিহ্ন আছে। আবার দেখেন এইখানে একটা কারের যাত্রা, এই কারের যাত্রার মধ্যে আছে দুইটা গলি যাওয়ার জন্য, যাওয়ার জন্য। কারের যাত্রার বাইরে কি কি আছে? যার কাছ থেকে শব্দ আসে সে অন করেন না ভাই, যে বাইরে আছেন, অযথা সমস্যা করে লাভ নেই আমাকে। এখানে দেখেন এটা একটা রাস্তার পরিচয়, কিন্তু আপনারা আমাকে বলেন তো, কারের যাত্রা যেখান দিয়ে গাড়ি চলে তার বাহিরে কারা কারা আছে? ভাই Marcia পিস্তা Pedi চিকেন আছে, লেখতাম। Pista Marcia Pedi। মার্শাপিদি বিস্তাশি ক্লাব বিলে কারের যাত্রার বাহিরে। Corte de এখন দেখেন emergência. কোর্সে ইমার্জেন্সি এখানে নাই আপু। Ah, তারপরে না দেখেন কারের যাত্রার ভিতরে অবস্থান করতেছে জেব্রা ক্রসিং, তাই না? attraversamento pedonale, attraversamento pedonale কারের যাত্রার ভিতরে, attraversamento ciclabile সাইকেল পারাপারের জায়গা কারেজ্জাতার বাহিরে। ভিতরে। মানুষ হাঁটানোর জায়গা। বুঝার চেষ্টা করি আগে, না বলে, যারা না বুঝেন নাই তারা একটু ওয়েট করেন, বুঝার ব্যাপার আছে, শুধু বললে হবে না, ঠান্ডা মাথায়। কারের যাত্রা হচ্ছে ওই অংশ যেখানে গাড়ি চলাচল করে। আর কারের যাত্রার বাইরে অবস্থান করে পিস্তা শিকালাবিলে সাইকেল চালানোর জায়গা, যেখানে চালাইতেছেন। যে মার্শা পিয়েদি যেখানে মানুষ হাঁটে, ওই জায়গাটাও কারের যাত্রার বাইরে। কিন্তু এখানে দুইটা জিনিস আছে যেটা কারের যাত্রার ভিতরে। এক, attraversamento pedonale, জেব্রা ক্রসিং, রাস্তা পারাপারের জায়গাটা, মানুষ পারাপারের জায়গাটা কারের যাত্রার ভিতরে। attraversamento ciclabile, সাইকেল পারাপারের জায়গাটা কারের যাত্রার ভিতরে। আর পিস্তা শিকালাবিলে ওইটা কারের যাত্রার বাইরে। এবার বুঝছেন কি? একটা হলো পারাপারের জায়গা, এটা কারের যাত্রার ভিতরে, আর পিস্তা শিকালাবিলে কারের যাত্রার বাহিরে। ওকে। এবার দেখেন এখানে এখানে একটা রাস্তা, এবং একটা রাস্তার ভিতরে কয়টা কারের যাত্রা আছে? একটা। একটা. একটা কারের যাত্রা আছে। গলি আছে দুইটা, এবং গলি দুইটা হওয়ার কারণে এখানে দেখা যায় দোপীয় সেন্সর, যেমন দুইটা গাড়ি দুই দিকে যাইতেছে। এখন আমাকে বলেন তো কারের যাত্রার বাইরে অবস্থান করতেছে কে? banchina, বাঙ্কিনা। কিনা ওই জায়গাতে গাড়ি চালানো যাবে? না জি না, না।
তার মানে বাঙ্কিনের অবস্থান ফরি দেল্লা কারের জাতার বাহিরে, কিন্তু রাস্তার ভিতরে নাকি রাস্তার ভিতরে বাঙ্কিনা, কিন্তু কারের জাতার বাহিরে অবস্থান করে বাঙ্কিনা। এবার দেখেন এখানেও সেম, কারের জাতার ভিতরে আছে গাড়ি চালানোর গলি, কিন্তু কারের জাতার বাইরে কিন্তু বাঙ্কিনা, ওই যে লম্বা সাদা দাগ ওইটার বাইরে বাঙ্কিনা। এবার দেখেন কারের জাতা হলো যেখানে গাড়ি চলে, এই যে সাদা দাগ আর এই যে সাদা দাগ এটুকু হলো সীমানা কারের জাতার, এর বাইরে মার্শা পিয়েদি। সেক্ষেত্রে একটা কারের জাতাকে ভাগ করতে পারে শুধুমাত্র স্পার্তি ট্রাফিক। ওই যে রাস্তার মাঝখানে সবুজ ওয়াল, সবুজ দাগ, এই দাগ থাকলে আপনি ধরে নিবেন যে এইটা রাস্তাকে ভাগ করছে, দুইটা কারের জাতা ভাগ করছে। কি থাকলে ভাগ করে? Sparti traffico. এটাকে বলা হয় ডিভাইডার। যখন আপনি কোনো কুইজের ছবির মধ্যে দেখবেন সবুজ একটা স্পার্তি ট্রাফিক আছে দাগ, তখনই ধরে নিবেন এখানে কারের জাতা ভাগ হয়ে গেছে। এখন দেখেন, এখন আমরা আমরা যেটুকু জানতাছি এর মধ্যে একটা আইডেন্টি করব, যে দেখা যায় এখানে কি কি আছে। আমাকে একজন বলবেন, আপনাদের সাথে একজন আপুরা বলেন যারা এস গ্রুপে ভর্তি হয়েছেন, একজন কথা বলতে পারেন, জি ভাইয়া। নাম বলেন আপু একজন। সামিয়া। তিশা আপু না, তিশা আপু আমাদেরকে আচ্ছা বলেন যে এই রাস্তায় আপনার আপনার মতে কয়টা কারের জাতা, কয়টা গলি এবং কি কি আছে একটু বলেন তো দেখি। আচ্ছা, এই রাস্তার ভেতরে আছে একটা কারের জাতা, ওকে দুইটা কোর্সিয়া, ওকে doppio senso di unico, ওকে আর আছে হচ্ছে marciapiedi, কয়টা আছে মাশরাফি আপু? দুইটা। দুইটা, ব্রাভিস, সুন্দর। এবং এই রাস্তার মাঝখানে ডিসকন্টিনিউ দাগ আছে, তাহলে আমরা গলি চেঞ্জ করতে পারবো কি? হ্যাঁ, পারবো, চেঞ্জ পারবো। করা যাবে। ভেরি গুড, ভেরি গুড। এখানে কিন্তু সেম, একটা কারের জাতা, দুইটা গলি, দোপিও সেন্সো, দুইটা মার্শাপিদি আছে। এবার আমরা আরেকজন আমাকে বলবেন কারো কাছ থেকে শব্দ কি এটা, এই যে ভাই আপনার ভিডিও অফ করেন না ভাই, পের ফাভোরে। বাবুল খান আপনার হেডফোন থেকে শব্দ আসে, অন করেন না বারবার। আপনারা যারা নতুন, যারা একটু কম বোঝেন, একটু শোনেন, অযথা স্পিকার অন করেন না। মানে যেহেতু অনলাইন ক্লাসে আপনার অবস্থান অনেকগুলো প্রবলেম হয়ে যায় স্পিকার অন থাকলে। যাদের হেডফোনে সমস্যা তারা অফ রাখেন, শোনেন শুধু, কথা বলেন কম মানুষ, শোনেন বেশি মানুষ। এবার আর ছেলেদের পক্ষ থেকে একজন আমার সাথে কথা বলেন, নাম বলেন। Ibrahim Bhaiya. ইব্রাহিম। আচ্ছা ইব্রাহিম ভাই বলছে, ওনাকে সুযোগ দিই। আপনার মতে এই রাস্তায় কয়টা কারের জাতা, কয়টা গলি, কয়টা পিস্তা শিকলা দিলে, কয়টা মার্শা দি, আর কি কি আছে আমাকে একটু দেখান দেখি। ভাইয়া এক্সট্রা ট্রাফিকও আছে একটা, কারের জাতা আছে দুইটা, ওকে কোর্সি আছে চারটা, ওকে পিস্তা চিকেবলেট আছে একটা, আর সস্তা পেঁয়াজলো দি সস্তা আছে একটা, ওকে পরে বাঙ্কিন আছে একটা। সাইডে আছে, ওকে। জি ইমার্জেন্সি ভাইয়া, গলি আছে, এমার্জেন্সি গুলি, জি ভাইয়া এমার্জেন্সি গুলি আছে। ওকে। আর কি আছে? এখানে ডিসকন্টিনিউ দাগ আছে। আর কি আছে? একটু বাদ পড়ে গেছে তো। আহ, পেদনি, ওটা তো বলছে, ওটাকে বলছে। এই যে মার্শা মাসাপেদি ভাইয়া। ওকে। আচ্ছা এবার মেয়েদের গ্রুপ থেকে একজন ক্লিয়ার করে একটু বলেন, মেয়েদের গ্রুপ থেকে একজন বলবেন। চেষ্টা করতে পারি। আচ্ছা রিল্যাক্সে বলি, প্রথম দিন তাড়াহুড়ো করি না, অনেক সুযোগ পাবেন। একজন আমাকে বলেন, কে বলবেন? ভাই আমি বলবো। শারমিন জাহান, ওকে। আমাদেরকে আপনি বলবেন আবার নতুন করে ওই জিনিসটাই বলবেন যেখানে কি কি দেখতে পান, কি কি দেখা যায়, তাহলে আমরা আজকে পড়া সার্থক। এখানে স্পার্তি ট্রাফিকও আছে, যেটা কারের জাতাকে দুইটা ভাগে ভাগ করছে, দুইটা কারের জাতা এখানে। ওকে আর চারটা গলি, ওকে মার্চাপিয়েদে আছে একটা, আর সাইকেল পিস্তা চিকলা বিলে, ওকে বাঙ্কিনা আছে, তারপরে আহ, আর ইমার্জেন্সি গলি, এটাকে ওকে কি বল, ইমার্জেন্সি বলি, করছে দি ইমার্জেন্সি। আর উম, আহ, এই দাগটা
পার্কিং করার জায়গা আছে, পিয়াসোলা দি সোস্তা। হ্যাঁ পিয়াসোলা দি সোস্তা এটা। ওকে, ভেরি গুড, সুন্দর হয়েছে। এই তো আপনারা প্রথম স্টেপে মাশাআল্লাহ খুব ভালো পারতেছেন। আসলে পড়ালেখার যে মূল বিষয়টা না আমাদের কিন্তু এটুকুর মধ্যেই। আজকের আলোচনা, এই আলোচনা আপনাদের 2 দিন চলবে, 2 দিন আলোচনা চলবে এটা, শুধু এটুকু আমাদের ব্রেনে রাখার জন্য। ভেরি গুড। এবার দেখেন আমরা যে ভাগটা করলাম, এখন পরিচয় করাই দিই কিভাবে ভাগ করলাম। প্রথমত আছে স্পার্টি ট্রাফিক, ওই যে ডিভাইডার, দেয়াল, এটাকে আপনি দেয়াল ধরতে পারেন। লোহার বেড়া মাঝখানে থাকবে, এটা আমরা টপকাইতে পারবো না। যখন এরকম থাকবে রাস্তার মাঝখানে, তখন আপনি 2টা কারের জাতা হয়ে যায়। এই যে কারের জাতা, একটা কারের জাতায় 2টা গলি 3টা গলি একাধিক হইতে পারে, নো প্রবলেম। কিন্তু কারের জাতা মানে হচ্ছে একটা অংশ, যে অংশতে গাড়ি চলে। আবার এইটাও একটা অংশ যেখানে গাড়ি চলে। তার মানে এরকম রাস্তা আপনি হাইওয়েতে পাইলে তখন বুঝবেন যে এই একটা কারের যেতে গাড়ি যাবে, একটা কারের যেতে দিয়ে আসবে। এখন এই রাস্তায়ও আমরা দেখলাম যে এখানে 3টা কারের যেতে আছে, এবং এই 3টা কারের যেতে আমাকে একজন বলতে পারবেন মোট কয়টা গলি আছে? ভাই মেহেদী হাসান, বলেন। এখানে 4টা 5টা 6টা 8টা গলি আছে ভাইয়া। ব্রাভো, 8টা গলি আছে। এখন মাঝখানের একটা কারের যেতে আছে, এটার মধ্যে আবার কয়টা কারের যেতে আছে বলুন তো দেখি। এখানে একটা কারের জাতা আছে, কুরসিয়া 4টা কুরসি আছে। 4টা কুর্সি আছে। এখন হ্যাঁ, এখানে মাঝখানের যে কারের যেতে, এটা কয়মুখী কারের যেতে? এটা একমুখী। 2 মুখী কারের জাতা, দোপিও সেন্সো। কারণটা বলতে পারবেন কি? হ্যাঁ, কারণ মাঝখানে আপনার কন্টিনিউ দাগ আছে, ডবল কন্টিনিউ দাগ আছে, ডবল। দাগ আছে, ডবল কন্টিনিউ দাগ আছে। ব্রাভো, এই জিনিসটা আপনার চোখে পড়তে হবে। যদি আপনি রাস্তায় গাড়ি চালালেন না, এটা চোখে না পড়ে, তাহলে কিন্তু আপনার পাতেনটা থেকে পুন্তি কাটবে, আচ্ছা আচ্ছা। পয়েন্ট কাটবে। এখন এই যে জিনিসগুলো কেন দেখাইতেছি জানেন? ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিস কিন্তু আপনি চোখে পড়তে হবে, নাহলে আপনি কখনোই নিজের ভুল ধরতে পারবেন না। নিজের ভুল কিন্তু মানুষ ধরতে পারে না, জানেন? আমরা যতই নিজেকে পারফেক্ট মনে করি, কিন্তু আমাদের মধ্যে ভুল থাকে না মানুষের জীবনে চলার পথে। অবশ্যই। তখন দেখা যায় কি আমাদের একটা ভুলকে ধরা দেয় যে তোমার দেখ এখানে ভুল আছে, তখন আমরা মন খারাপ করি, কি আমার ভুল ধরছে। আসলে সে কিন্তু আমাকে শেখাই দিল যে ভাই আমার জীবনে একটা ভুল ছিল, ওইটাই মাঙ্কা ছিল, মানে এটা সংশোধন করলে আরো পারফেক্ট হইতেছি। সেটাকে ওয়েলকাম জানাইবেন। যখনই কেউ ভুল করে তার মানে একটা নতুন কিছু শিখার আমাদের সুযোগ আসছে, নাকি কি বলেন? অবশ্যই। ভাইয়া। কখনো মন খারাপ করা যাবে না যে জি "জাম্পার, ভাই, জি। কি আমার তো খালি ভুলই হয়, খালি ভুলই হয়"। এরকম কিন্তু আপনারা বলবেন কয়েকদিন পরে যে ভাই খালি ভুলই হয়, ভুলই হয়, কমে নাকি ভুল, কমে নাকি হবে নি। ভুল হয় কারণ আপনি সেই অংশগুলো বুঝেন না, বিধায় ভুল হয়। এখন আপনার সুযোগ হয়েছে যে কয়টা ভুল হয়েছে আজকে, এই যে আজকে 5টা কুইজ ভুল হয়েছে, এই 5টা কুইজ আমি বুঝি না, আমাকে বলে দেন। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাই দিবেন, আমি 5টা কুইজের অ্যান্সার দিব। 10টা ভুল হয়েছে 10টার অ্যান্সার দিব, 2টা ভুল হয়েছে 2টা পাঠান অ্যান্সার দিয়ে দিব। আমি যখন স্পিকারে করে দিব, আপনাদের আরো তাড়াতাড়ি ধরতে পারবেন। করা যাবে না? জি ভাইয়া। অবশ্যই। জি পড়ালেখা ভাইয়া। শেখানোর অনেক ওয়ে আছে, আপনাদেরকে জি আরো ভাইয়া। ফ্রেন্ডলি হইতে হবে জিসান ভাইয়ের সাথে। যে যত বেশি ফ্রেন্ডলি, সে আমাকে তত বেশি কাছে পাইবেন। যে ভয় পাইবেন, সে দূরে থাকবেন, তা আমি দেখতেও চাই না। কারণ এখানে তো ভয় পাওয়ার কিছু নাই। আমি বয়স কি ভাই 50 70 80, আমি আপনাদের সমবয়সী। তো যত ইজি হইবেন আমার সাথে, তত আপনারা আমাকে ফ্রেন্ডলি পাইবেন, ঠিক আছে? এবং আপনাকে একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে টিচারের সাথে, ভালো সম্পর্ক। ভালো পড়াশোনা করবেন, ভালো রেজাল্ট দেখাইবেন, আপনাকে এমনি আপনাকে আরো সাহায্য করতে ভালো লাগবে। সবকিছু আপনার উপরে ডিপেন্ড করে। আমি পাতেনটা চাই জিসান ভাই, কিভাবে নিব? আমি এটা পড়ছি, ওকে, এখন কি করতে হবে? এই অধ্যায় শেষ করছি, তারপরে কোনটা পড়তে হবে বলেন। জিসান ভাইকে জ্বালায় বসে করে লাগবেন, তাহলে দেখবেন পাতেনটা পাইতেছেন। এরকম করে কেউ আপনাদেরকে বলবে বলেন তো দেখি? টিচারই বলে আপনি যোগাযোগ করবেন, কেউ ভাই বলবে না। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, ভিতরে একটা আপনারা আস্থা যত জন্মাইলো ভাই। যত প্রবলেম শেয়ার করবেন, শুরুতে অনেক প্রবলেম ফেস করবেন, নো প্রবলেম। প্রবলেম যত থাকবে সলিউশন তত আছে। এখানে আজকে যারা বাস করছে আমার সাথে, সবাই এরকম ভালো সম্পর্ক তৈরি করছে। যত বেশি ঘনিষ্ঠ হয়েছে তত বেশি তারা সাহায্য পাইছে। কারণ এত মানুষের ভিড়ে আমি কেন আপনাকে সাহায্য করব? কারণ আপনি পড়তে চান, শিখতে চান, এই জন্য আপনাকে সাহায্য করব। যে পড়তে চায় তাকে শেখানোর দায়িত্ব টিচারের, সেটা দায়িত্ব হয়ে যায়। সো আমি আপনাদেরকে ওভাবে সাহায্য করতে চাই। এখন দেখেন, দ্বিতীয় ধাপে এটা আমরা জানলাম। এখানেও দেখেন আরেকটা জিনিস ক্লিয়ার করার আছে। যদি একটা রাস্তায় 2টা গলি থাকে, একটা কারে যেতে যদি 2টা গলি থাকে, তাহলে গলির ব্যবহারটা কিভাবে হইব? প্রথম ডান পাশে যে গলি, এটাকে বলা হয় কোর্সিয়া দি মার্শা নরমালে, মানে সাধারণ গাড়ি চালানোর গলি, সোজা চালাইবেন। কিন্তু দ্বিতীয় যে গলিটা বাম পাশে, ওইটাকে বলা হয় সোরপাচ্য। যখনই আপনার কোনো কারণে গাড়ি ওভারটেক করতে হইব, তখনই আপনি বাম পাশে যাইবেন, ওভারটেক করে তারপরে আবার ডান পাশে আসবেন। তার মানে যদি কোনো রাস্তায় 2টা গলি পাই, দ্বিতীয় গলি কি কাজে ব্যবহার করব?
ওভারটেক করার জন্য, সুরপাস করার জন্য। সুরপাস বা ওভারটেক করার জন্য ব্যবহার করব। ওকে, এবারে দেখেন এখানে আছে দুইটা গলি, এখানে কি আমরা ওভারটেক করার জন্য দ্বিতীয় গলিতে যেতে পারবো? না ভাইয়া, জি না ভাইয়া, না সমস্যাটা ভাইয়া কোথায়? কন্টিনিউ। কন্টিনিউ দাগ দেওয়া আছে ভাই। কন্টিনিউ দাগ দেওয়া আছে, তার মানে আমাদের এখানে চলবে না, এটা দ্রব্য সেন্সর নাকি? জি ভাইয়া, ওকে, গুড, সুন্দর হয়েছে। এখন দেখেন রাস্তায় গাড়ি চালানোর আরেকটা নিয়ম আছে, সেটা হলো একটা রাস্তায় যদি দুইটা গলি থাকে তখন যেগুলো হেভি গাড়ি, ভারী গাড়ি, ওরা রাস্তার ডান পাশে চলবে। দেখেন ডান পাশ, এখানেও সে ডান পাশ। যেগুলো হালকা গাড়ি, মানে যেগুলো ওজনের গাড়ি না, সেগুলো বাম পাশে যাইতে পারবো নাকি? ক্লিয়ার বিষয়টা? জি হালকা ভাইয়া, গাড়িগুলো বাম পাশে যাইতে পারে, কিন্তু ভারী গাড়িগুলো 3.5 টনের বেশি ওজনের গাড়ি বাম পাশে যাইতে পারে না। এখন ধরেন গলির ব্যবহার, একটা গলি বা একটা লেনের মধ্যে কয়টা গাড়ি চলতে পারে এটা জানার আছে। একটা লেনে শুধু একটা গাড়ি চলতে পারবে বরাবর, সামনে বা পিছনে, কিন্তু একই গলিতে দুইটা গাড়ি একসাথে চলতে পারবে না। এখানে দেখেন এক গলি, দুই গলি, তিন, চারটা গলি, চারটা গলিতে চারটা গাড়ি আলাদা আলাদা চলতেছে। একই সাথে দুইটা গলিতে, একই সাথে একটা গলিতে দুইটা গাড়ি চলতে পারে না, এটাও ক্লিয়ার থাকা লাগবে। তারপরে দেখেন যখন আপনি আউটোস্ট্রাদায় ঢুকবেন, ঢোকার জন্য একটা গলি, এটাকে বলা হয় আসেলারেশন। আবার আপনি যখন বের হয়ে যাইবেন তখন বলা হয় দেশালারেশন। তার মানে ঢোকা আর বের হওয়ার জন্য এক্সিট এবং মানে এন্ট্রারে করার জন্য, এন্ট্রি করার জন্য একটা গলি থাকবে। এবং একটা হাইওয়ে রাস্তায় অনেকগুলো গলি হইতে পারে, কিন্তু আমরা অনেকগুলো গলি থাকলেও কোন গলিতে গাড়ি চালাবো বলেন তো দেখি? ডান পাশে। ডান পাশে, দেশরা সবসময় ডান পাশ দিয়ে গাড়ি চালাবো। ব্রাভো। এখন দেখেন এখানে একটা প্রশ্ন আমি ছাড়বো মেয়েদের কাছে, আপনাদের যারা এস গ্রুপের মেয়েরা আছেন অনেক আগ্রহী আপুরা, একজন আমাকে বলেন তো দেখি, একজন কথা বলেন যে একটা গাড়ি যে গাড়িটা ওভার করে গেছে, মানে ডান পাশ থেকে থামেন বাম আগে, পাশে একটু গেছে। থামেন, একটু থামেন, দাঁড়ান, নাম বলেন। ভাই আমি তিশা। আচ্ছা তিশা আপু, আমরা আরেকজনকে সুযোগ দিই, আপনি একবার বলছেন, আরেকজনকে সুযোগ দিই। আচ্ছা ঠিক আছে। আমি আরেকজন আপু, বলবো, নাম বলেন। আয়শা। আয়েশা আপু, রোমা থেকে, তাই তো? জি। ওকে আপু, আপনার কাছে প্রশ্ন আগে, যে আমরা যে ছবিটা দেখতেছি এই ছবিতে একটা ভুল আছে, এবং এই ভুলটা কি এবং কি কারণে হইলো আমাদের একটু বলেন। এটা হচ্ছে বাম পাশে একটা গাড়ি ওভারটেকিং করছে, মানে সোলপাসো যেটা করছে এটা ভুল, এটা ডান পাশে থাকার কথা, বাট এটা বাম পাশে গেছে। ওকে, সেটাও ঠিক আছে, কিন্তু তার আগের একটা প্রশ্ন আছে, এই রাস্তাটা সম্পর্কে পরিচয় দিবেন না আপু? আপু, এর রাস্তাটা কি? এটা এটা হচ্ছে দোপ্পিও সেন্সো, আর এখানে কন্টিনিউ দাগ আছে, এখানে ওভারটেকিং করা যাবে না। ওই পাশে যাওয়া যাবে না, কিন্তু জি, আমাদের দেখানো এই গাড়িটা ওইটা ওই ওই পাশে পাশে চলে গেছে। গেছে। এটা হলো কন্ত্রমানো, যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের পাতেনটা থেকে পন্থী কাটবে নাকি? জি। গুড। তার মানে এই যে আপনি ওভারটেক করে আরেকটা গলিতে গেছেন, দোপিও সেন্সর রাস্তা, এটা করা যাবে না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ভাইয়া, কমপ্লিট। এখন দেখেন আরেকটা প্রসঙ্গ আপনাদের এই আলোচনার মধ্যে আসতে পারে, যেমন বলতে পারে একটা গলির মধ্যে দুইটা গাড়ি একই সাথে আফিয়াঙ্কাতো পাশাপাশি চলতে পারবে না। সেটা হতে পারে মোটরসাইকেল, সেটা হতে পারে গাড়ি। এই দেখেন, যদি মোটরসাইকেল চালানো, একজন সামনে একজন পিছনে থাকতে হবে, কিন্তু এখানে একসাথে চালাইছে না, এইটা জি ভাইয়া, পারবেন না। এটা মনে রাখতে হবে। বাস্তবে হয়তো দেখা যেতে পারে, কিন্তু বইয়ের নিয়মে বলে যে কখনোই দুইটা গাড়ি একই বরাবর প্রতিযোগিতা করতে পারবে না একই গলির মধ্যে, হয় গলি চেঞ্জ করতে হইব আর নয়তো পিছনে থাকতে হইব। তার মানে আমরা যে বিষয়তে আসতেছি সেটা হচ্ছে, একটা রাস্তায় দুইটা গলি থাকলে প্রথম গলি কোর্সিয়া দি মার্শা নরমালে, আর পরেরটা হলো কোর্সিয়া দি সোরপাসো, ওভারটেকের গলি নাকি? জি ভাইয়া। গুড। এখন আসেন এইখানে বাঙ্কিনা বলতে কি বোঝানো হয়? বাঙ্কিনা বলতে বোঝানো হয় রাস্তার অতিরিক্ত অংশ, যে অংশটা কোনো কাজে লাগে না, খালি পড়ে থাকে, এবং এর অবস্থান দেখেন কার্যতার ভিতরে না বাহিরে বলেন তো? বাহিরে। বাইরে। আর কিভাবে যেটা বুঝলাম বাহিরে? এখানে কন্টিনিউ ভাই দাগের বাহিরে আছে, কারের জাতার কন্টিনিউ বাইরে। দাগের বাইরে আছে। অর্থাৎ কারের জাতা বলতে বোঝানো হয় ওই যে সাদা দাগ, আর এই যে সাদা দাগ, কারের জাতা, এবং দুইটা গলি ছিল, এই দাগের বাইরে গেলেই বাঙ্কিনা। আমরা কখনোই ওই বাঙ্কিনাতে যেতে পারবো না, এটা খালি থাকবে। এই দেখেন শহরের ভিতরে যদি হয় তাহলে এই যে, কার জানি অন করাবে ভাই, বুঝে না। এই যে দেখেন শহরের ভিতরে যদি হয় তাহলে এই যে কন্টিনিউ দাগ আছে সীমানা,
কারের যাত্রার সীমানা, এই সীমানার বাইরে যেটুকু জায়গা এটা বাঙ্কিনা বলে। এখানে গাড়ি পার্কিং করা যাইব, জি না, জি না ভাইয়া, গাড়ি থামানো যাইব, জি না, জি না, যাইব না, কিছুই করা যাবে না, খালি রাখতে হবে, এই জায়গাটা খালি থাকবে। এবার দেখেন, তার মানে এখানে কারের যাত্রার পরে আছে বাঙ্কিনা, কারের যাত্রার বাইরে বাঙ্কিনা। আবার এখানে দেখেন, এখানে একটা রাস্তার ভিতরে কি কি আছে, প্রথমে আছে বাঙ্কিনা, তারপর আছে কারের জাতা, তারপর আছে সাইকেল চালানোর গলি, তারপর আছে ফুটপাত। এখন দেখেন, মানুষ যে জায়গাটা চলে, চাইলে মানুষ সাইকেলে যে গলিতে যাইতে পারতো, যাইতে পারবে? জি না, না কারণ দেখেন, ওই যে হলুদ চিহ্ন দিয়ে তাকে রিজার্ভ করে দিছে, রিজার্ভ পের বেশি গেলেতে সাইকেল ওলা যাইতে পারবো, মানুষ যে গেলেই বকা খাইবো। আবার সাইকেল ওলা মানুষের গলিতে যেতে পারবো না, আর সাইকেল হলো কারের জাতের মধ্যে আসতে পারবো না। এই জিনিসগুলো কি আমরা আগে জানতাম? জি না ভাইয়া, আমরা দেখি সাইকেল রাস্তাতে চলে, সাইকেল মানুষ মার্শাবিদের মধ্যে চলে, আর তখন মেজাজ খারাপ হয়েছে সাইকেলওয়ালা আর এই যে যারা মনোভাব তিনি চালান, এদের তো মনে করেন যে কেউ দেখতেই পারে না। ভাই আমি সবার আগে দেখতে পারি না মনোভাব আমাদের, আর মনোভাব তিনি আমি দেখতে পারি না। কারণ কি জানে, এরা অ্যাক্সিডেন্ট করে, নিজেও করে, ড্রাইভারদেরকে মারে, যে হুটহাট করে যে কোনো জায়গায় চলে যায় না, এই কারণে ভাই, আর কোনো কারণ না, যে এই টিপায়ের মধ্যে দৌড় দেয়। এই মার্শাবিদের মধ্যে আপনি হাঁটতেছেন, পিছন দিয়ে একজন এসে বলতেছে ভাই চাপ দেন, সাইড দেন, বিরক্ত লাগে না তখন? কি বলেন ভাই লাগে? মনোবর্তী নিয়ে যারা চালায় তারা বাংলাদেশি, ইটালিতে থাকে না। যাই হোক, এটা এটা উপকার আছে, অপকারও আছে। মনোপত্তনীতে অনেক অ্যাক্সিডেন্ট হইতাছে, কারণ অনেকে সাবধান হয় না, উল্লাপাল্টা চালায়। জাস্ট ফান করার জন্য বলছি ভাই, এটা উপকারে আসে। যার নাই গাড়ি, তার তো আর কিছু করার নেই। হ্যাঁ, স্যার যার কিছুই নাই, তার যা আছে ওইটাই অনেক কিছু। কিন্তু আজকে যেহেতু ড্রাইভার হইতেছেন, তা আপনাকে কিন্তু আস্তে আস্তে জানতে হবে যে কারা প্রবলেম তৈরি করে। এই আলোচনাটা আমাদের তৃতীয় পার্টে আছে, রাস্তায় কারা ঝামেলা তৈরি করে একজন ড্রাইভারের জন্য, সাইকেলওয়ালা, পেদুনি, ওই মনোপত্তনীওয়ালা, এর প্রসঙ্গ আসবে। তা আমি কিছু বলবো না, বই বলবে। তারপরে দেখেন, যখন রাস্তায় চলাফেরা করবেন, তখন দেখবেন কি সবার বাসার সামনে একটা গেট থাকে, 500 কারা বিল, এরকম একটা লেখা থাকে। এটার অর্থ হইলো নো পার্কিং, এখানে কেউ গাড়ি পার্কিং করতে পারবেন না, যদি থামান থামায় যাইবেন গা, কিন্তু আপনি ভাই পার্কিং করতে পারবেন না। তার মানে বিষয়টা এরকম, এটা হলো নো পার্কিং সাইড, যেখানে থেকে গাড়ি ঢোকে বা বের হয়, কিন্তু আমরা ড্রাইভাররা পার্কিং করতে পারবো না, আমাদের ড্রাইভারদের জন্য এখানে নিষেধ। তারপরে রাস্তার ভিতরে বলছিলাম যে ঢোকার গলি এবং বের হওয়ার গলি, যাকে বলা হয় আসেলারেশনে, প্রবেশ করার গলি, দেশালারেশনে বের হওয়ার গলি। হাইওয়ে থেকে যখন বের হইবেন দেশালারেশনে, হাইওয়েতে যখন ঢুকতে যাবেন তখন হলো আসেলারেশনে। এই যে বড় রাস্তা ঢোকার গলি, আপনারা যখন ড্রাইভার হইবেন তখন তো হাইওয়েতে গাড়ি চালাইতে হইবে, তো হাইওয়েতে ঢোকার একটা গলি থাকে, ডিরেক্টলি ঢোকা যায় না। হাইওয়ে ঢোকার জন্য কোনো সীমাফল থাকে না, ওখানে ঢুকতে হয় ধীরে 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 ঢুকতে হয়। তারপরে আপনি যখন হাইওয়েতে গাড়ি চালাবেন, তখন অনেক সময় গাড়িতে তেল ভরতে যাইবেন পাম অয়েল, পাম্প ইয়ের মধ্যে, স্টেশনের মধ্যে, বের হইয়া যখন হাইওয়েতে ঢুকবেন, তখনও কোর্সে দিয়ে আসেলারেশনে ব্যবহার করতে হয়। এই যেরকম কোর্সে দিয়ে আসেলারেশন। আবার ডেসেলারেশনে বলতে বোঝানো হয়, যখন আপনি হাইওয়ে থেকে বের হয়ে যাইবেন, তখনও ডেসেলারেশনে গলি ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে এইটা রাস্তার একটা গুরুত্বপূর্ণ অংশ, ঢোকা বা বের হওয়ার গলি। তারপর দেখেন, রাস্তার মধ্যে অবস্থান করে ফুটপাত, যেখানে মানুষ চলে। এখন কুইজ আপনাকে বলতে পারে ইল মার্শাপিয়েদি fuori dalla strada, তাহলে কি হবে, ভেরো না ফালসো? ফালসো, বেরু ভাইয়া, বেরু, বের ফালসো। fuori dalla strada নো, ফালসো ফালসো রাস্তার ভাইয়া, ভিতরে, কারের জাতের বাহিরে বাপ, কারের দিকের বাহিরে, কারের জাত হইলো যেখানে গাড়ি চলে তার বাহিরে, রাস্তার বাহিরে। কি বলেন? রাস্তার ভিতরে, কারের রাস্তার দিকের হাঁটাঘাটি, ভিতরে বাহিরে, ভাইয়া, কারের জাতার বাইরে ভাইয়া, রাস্তার ভিতরে কারের জাতার বাহিরে। যদি কুইজ বলে ইল মার্শাপিয়েদি fuori dalla carreggiata সি ভেরো, ইল বেরু, মার্শাপিয়েদি, হ্যাঁ, মানে রাস্তার ভিতরে, তাহলে বেরো। যদি বলে পিস্তাশি ক্লাবিলে fuori dalla carreggiata ভেরো, বেরো, হ্যাঁ, পিস্তাশি ক্লাবিলে রাস্তার ভিতরে ভেরো, carreggiataর বাইরে ভেরো। বেরু, হ্যাঁ, এভাবেই কুইজ গুলো খেলবে মাথার মধ্যে। আপনি খালি ওই যে অভ্যাসগত ব্যাপার আছে না একটা, যে আমরা সারা জীবন রাস্তায় বলে গেছি, রাস্তা রাস্তা রাস্তা, কই যাও, রাস্তায় যাই, কই হাঁটো, রাস্তায় হাঁটি। হ্যাঁ, বলছি না? কিন্তু আজকের পর থেকে আমরা কিন্তু রাস্তা বলতে পারবেন না। আপনি কোথায় হাঁটেন, মার্শাপিয়েল, কোথায় সাইকেল চালান,
পিস্তা চিকলাম কোথায় চালান? কোথায় গাড়ি চালান? এক পেলো, ব্রাভি। আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু এটাই ক্লিয়ার করা। এইটুকু জিনিস যে ক্লিয়ার হয়ে গেল, সব ক্লিয়ার কাট, উত্তর দিতে পারবেন সুন্দর মতো। ব্রাভি, সুন্দর হইতেছে। এবার দেখেন, পিস্তা শিকলা বিলে যেখানে শুধু সাইকেল চলে, এটার অবস্থান কার্যতার বাহিরে। আবার দেখেন আত্রাভেরসামেন্তো, পারাপারে জায়গাটা কার্যতার ভিতরে না বাহিরে? ভিতরে ভিতরে। তার মানে আত্রাভেরসামেন্তো কথাটা যখন আসবে তখন মনে রাখবেন কার্যতার ভিতরে, আর পিস্তা মানে বাহিরে, পিচ। এই যে দেখেন, আত্রাভেরসামেন্তো শিকলা বিলে এখন কার্যতার কোথায়? ভিতরে ভিতরে। জেব্রা ক্রসিং কোথায়? ভিতরে কার্যতার ভিতরে। গুড। পিস্তা শিকলা বিলে কোথায়? কারেজাতের বাইরে বাহিরে দেখছেন, ব্রেন করতেছে আস্তে আস্তে। ব্রাভি। জেব্রা ক্রসিং কোথায়? কার্যতার ভিতরে কারেজেতার ভিতরে। পেদোনালে। ভেরো গুড। এবার দেখেন, যখনই কোনো পেদুনি জেব্রা ক্রস দিয়ে পার হইব, তখন একজন ড্রাইভার কি করবে? সুযোগ দেবে ভাইয়া মার্সি গাড়ি থামাই অধিকার দিবে। প্রেসিডেন্সা দিবে। এটাকে বলা হয় দারে প্রেসিডেন্সা পের পেদুনি। জানেন, আপনারা যদি মনে করেন অনেক ভালো ড্রাইভিং জানেন, কিন্তু পরীক্ষায় যদি পেদুনিকে অধিকার না দেন, তাহলে কিন্তু পরীক্ষা ফেল করাই দিব, জানেন তো? শুধু একটা কারণে ফেল করাই দিব, আপনি পেদুনিকে গণায় ধরেন নাই। তার মানে আপনি গাড়িওয়ালা হয়ে গেছেন বিদায় আপনি মনে করেন না যে কাজ মে পড়েগা। হ্যাঁ, নো। আপনি যখন গাড়ি চালাবেন তখন সবচেয়ে বেশি বিপদে আপনি আছেন, কারণ যত দোষ সব আপনার। যদি আপনি একজন পেদুনি দেখলেন, সে রাস্তা পার হইব কি হইব না আপনি বুঝতেছেন না, তারপরেও আপনি গাড়ি গতি কমায়া থামায়া ওকে বলতে হবে যে ভাই পার ধরি, ভাই তুই যা, ভাই রাস্তা পার হও, এরপর আমি যাইতে পারবো, নাহলে পরীক্ষা দিন ফেল। অনেক সময় পেদুনি দেখবেন কি জেব্রা করে এসে মোবাইল টিপে, কি করবো জানে না, তখন মেজাজ খারাপ হয়ে যাবে, যাস না কে রে ভাই। তখন আপনি কি করবেন? ধৈর্য ধরবেন। এই আলোচনা কিন্তু তৃতীয় পার্টে আছে, যে ওরে বিদায় করে নাকি, তুই যা ভাই, যা, তারপর আমি রাস্তা পার হই না, আমারই ফেল করাই দিব। পাতেন্টে পাওয়ার পরে আর কোনো সমস্যা নেই, সমস্যা হলো পাতেন্টে পাওয়ার আগ পর্যন্ত। ম্যাজিস্ট্রেট আপনার যে পরীক্ষাটা নেয়, গুইদা পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা, 10 মিনিট আপনাকে বিচার করবে, জাজ করবে যে আপনি আসলে কেমন ড্রাইভার হয়েছেন, আপনার আচরণ কেমন, আপনি কতটুকু ভালো ব্যবহার জানেন। এখন পরীক্ষার দিনে আপনাকে অন্তত এটুকু ভদ্রতা দেখাইতে হইব, নাকি পারা যাবে না? ইনশাআল্লাহ ভদ্রতা না, সারা জীবন করতে হইব। কারণ পেদুনি থেকে বলা হয় অতিন্তি দেয়া বলি, তারা দুর্বল। যখন আপনার হাতে গাড়ি আছে আপনি শক্তিশালী, যে রাস্তায় হাঁটে সে কি শক্তিশালী বলেন তো? জি না সে আপনার গাড়ি চালানো থেকে জি না ভয় পাই ভাই। স্ট্রোক করতে পারে। এজন্য আপনি তাদেরকে অধিকার দিবেন। অনেকগুলো ব্যাপার আছে যেগুলো এই চ্যাপ্টারে না, তারপরে 3টা চ্যাপ্টার পাইবেন, খুব মজার মজার কথা, হাসতে হাসতে পেটও ব্যথা হতে পারে। এখন দেখেন, একটা বিষয় আমাদেরকে পরিচয় করা দিতে হবে, সেটা হচ্ছে আরিয়া পেদোনালি। আরিয়া মানে এরিয়া, এমন একটা এরিয়া যেখানে মানুষ হাঁটাহাঁটি করে, ওইখানে গাড়ি যেতে পারবো না, সাইকেলও যেতে পারবো না। আবার রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে, এটাকে বলা হয় সালবাজেন্তে। সালবাজেন্তে হলো ট্রামের ফেরমাতাকে বোঝায়। মানে যেখানে ট্রামের ফেরমাতা থাকে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই রাস্তার মাঝখানে না, জি ভাইয়া ট্রামের ফেরমাতাকে বলা হয় সালবাজেন্তে। তো আপনারা যদি জানতে চান, কালকে ঘর থেকে বের হয়ে দেখেন ট্রামের ফেরমাতা সব রাস্তার মাঝখানে। এটা হলো সালবাজেন্তে, যেখানে মানুষ ওঠে আর নামে, থামে। আর আরিয়া পেদোনালে যেখানে মানুষ হাঁটাহাঁটি করে, শুধু পেদুনি হাঁটবে। যেমন ধরেন কোলোসেও, যেমন ধরেন পিয়াসা নাবোনা, তারপরে যে মিলানোতে একটা জায়গা আছে না গির্জার সামনে, ডন বস্কো না কি নাম, গির্জার নাম কি আমি ভুলে গেছি। কেউ কি মিলানোতে আছেন? মিলানো সেন্ট্রাল যে গির্জাটা, দমো, পিয়াসা দমো, সি এরকম এরিয়া, এটাকে বলা হয় মানে আরিয়া পেদোনাল, পথচারী যেখানে হাঁটে। তারপরে ফুটপাত, ওই যে ফুটপাত হচ্ছে যেখানে মানুষ হাঁটে। এটা ওচা করা থাকতে পারে, পাকা করা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই ফুটপাতে গাড়ি পার্কিং করতে পারবেন? জি না না। জি না ভাইয়া। এখানে মানুষ জি হাঁটে, না ভাইয়া। কিন্তু পার্কিং করা যাইতে পারে যদি চিহ্ন দেওয়া থাকে, যদি মাটির মধ্যে চিহ্ন দেওয়া থাকে হ্যাঁ পার্কিং এর জায়গা আছে, তখন পারবেন। এবার আসেন রাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে গাড়ি চালাতে পারবেন না, রাস্তারই অংশ, গাড়ি চালাতে পারবেন না, এই কোর্সে ইমার্জেন্সি খালি আছে না? জি ভাইয়া দেখেন জি ভাইয়া রাস্তার অংশ, খালি।
কিন্তু ওখানে যদি আপনি গাড়ি চালান আপনার পাতেনটা নিয়ে যাবো, পাতেনটা দিব না বা পুন্তি কেটে দিব। এইটা হলো পুলিশ, অ্যাম্বুলেন্স বা গাড়ি নষ্ট হলে যাইতে পারবেন, অকেশনাল কারণ। সবাই যাইতে পারবেন না, সবাই যাইতে পারবো না। পুলিশ যদি যায় তাও ইমার্জেন্সি কারণ হইতে হইব, অ্যাম্বুলেন্স গেলেও ইমার্জেন্সি কারণ, আর আপনি গেলেও আপনার গাড়ি নষ্ট হইতে হইব, অথবা আপনার গাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে। অনেক সময় গাড়ি চালানোর সময় দেখবেন কি অনেকেই লং ড্রাইভে যাইতে পারে না, বমি আসে, তখন আপনি কি করবেন? কই থামাইবেন গাড়িটা? কার যেতে থামাইতে পারবেন? অতীশ রাধায় না না আপনাকে ভাইয়া, দিবে না থামাইতে, আপনাকে বলবে যাও ইমার্জেন্সি গলিতে যাও, 3 ঘন্টা থাকতে পারবা। কত ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি যে এলাকায় থাকেন না কেন, ওই এলাকায় 100 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনার থাকে, পাওয়া যায়, হসপিটাল পাওয়া যায় বা বাসা বাড়ি থাকে। আপনি কাউকে ফোন দিলে সে কিন্তু এসে নিয়ে যেতে পারবো, বা অ্যাম্বুলেন্স ফোন দিলে আপনাকে এসে নিয়ে যাবো। যদি অসুস্থ হয়ে পড়ে কেউ মারাত্মক ভাবে, আপনি অ্যাম্বুলেন্স ফোন দিবেন, 118-তে ফোন দিবেন, আপনি যেখানে থাকবেন বলবেন, আপনাকে এসে নিয়ে যাবো, তাহলে কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে ওই ইমার্জেন্সি গলিতে আপনি অপেক্ষা করবেন, সর্বমোট 3 ঘন্টা পর্যন্ত পারবেন। এরপরে দেখ, রাস্তার মধ্যে একটা গলি থাকতে পারে, রিজার্ভ করা গলি, যাকে বলা হয় কোর্সিয়া রিজার্ভাতা। এটা হইতে পারে 2 জনের জন্য, বাস বা ট্যাক্সির জন্য। ওই রিজার্ভ করা গলিতে আমরা গাড়ি চালাতে পারবো? জি না ভাইয়া। জি জি না, না ভাইয়া। আমরা পারবো না, ওখানে গেলে জরিমানা করবে। সেক্ষেত্রে আপনি যখন একটা গলি রিজার্ভ পাবেন, তখন দেখবেন কি হলুদ চিহ্ন দেওয়া থাকবে, লেখাও থাকবে বুস ট্যাক্সি, ট্যাক্সি অথবা বাসের জন্য। যে এরিয়াটা বাসের জন্য রিজার্ভ, সেই এরিয়াতে আমরা যাইতে পারবো না, এই হলো বিষয়টা। বাসের জন্য আলাদা একটা জায়গা থাকতে পারে। আরেকটা আছে কোর্সে দিস বলতাম, আপনি যে গাড়ি ঘুরাইতে চান, ডানে যাইবেন, বামে যাইবেন, সোজা যাইবেন, এটার জন্য একটা গলি থাকতে পারে। ওই যে ডান দিকে গেলে ডান দিকে থাকবা, বাম দিকে গেলে তুমি বাম দিকে থাকবা, আর সোজা গেলে মাঝখানে থাকবা। এইটাকে বলা হয় কোর্সিয়া দিস বলতাম, স্পেশাল গলি গাড়ি ঘোরানোর জন্য। আর এটা হলো জেব্রা ক্রসিং। এই দেখেন জেব্রা ক্রসিং, এই জেব্রা ক্রসিং কে 3 ভাগে বিভক্ত করে। দেখেন, ছবিওয়ালা মাটির মধ্যে চিহ্ন, এটাকে বলা হয় অরিজন্টালে। আবার ছবিওয়ালা লাল, সেনিয়ালি দি পেরিকোলো, একটা হলো ব্লু, করিসপন্ডেন্সা। এই এই 3টা ছবি দেখতেছেন, এই 3টার উপরে প্রায় 40টা কুইজ আছে আমাদের। এটা 40টা কুইজ আপনি 3টা অধ্যায় পাইবেন। প্রথম অধ্যায় পাইবেন কিছু, তারপর 6 নম্বর অধ্যায় পাইবেন, 3 নম্বর অধ্যায় পাইবেন, আবার 8 নম্বর অধ্যায় পাইবেন। এই একই জিনিস 3 ভাবে আলোচনা করবে। এটা কত মজার দেখছেন? একই পড়া, 3 অধ্যায় 3 ভাবে আলোচনা করবে, মাটির চিহ্ন, লাল চিহ্ন, ব্লু চিহ্নতে। তার মানে পড়ালেখাটা কিন্তু একদিনে শেষ হবে না, একই জিনিসের উপরে আপনাকে 3 ভাবে পড়াবে। যেমন ধরেন ছোটবেলায় যখন আমরা সায়েন্স পড়ি, ক্লাস 9-এর সায়েন্স আর ক্লাসের ইন্টারের সায়েন্স কি একরকম? বলেন তো? জি না ভাইয়া। না ভাইয়া। ভিন্ন আছে। এরপর ইন্টার পাস করবো, যখন আপনি মেডিকেল নিয়ে পড়বেন, তখন কি সায়েন্স একরকম? আলাদা। সায়েন্সই পড়ি কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়। তা আপনার এই পাতেন্তে পড়ালেখার একটা মজার ব্যাপার কি জানেন? 1 থেকে 5টা অধ্যায়, মানে 1 থেকে কাপিতল সিংকয় পর্যন্ত পড়ালেখাটা একটু নর্মাল। যখন 5 নম্বর অধ্যায় শেষ করবেন, তখন আরেকটু ভিন্নতা আসে পড়ে, তখন আরো সহজ কিন্তু ভিন্ন জিনিস আলোচনা করে। আবার 6 থেকে 10 পর্যন্ত শেষ করার পরে যখন 11 নম্বরে যাবেন, তখন আর কুইজে কোনো ছবি আসবে না, কুইজে কোনো ছবি আসবে না। প্রথম অধ্যায়ে ছবি নাই যদিও, প্রথম অধ্যায়ে ছবি নাই, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে ছবি শুরু হয়। দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বর পর্যন্ত ছবি, তারপরে আর ছবি নাই। 11 থেকে 14 পর্যন্ত ছবি নাই, 14-র মধ্যে ছবি আছে, তারপরে 15, 16, 17-র মধ্যে ছবি নেই, 18 যায় ছবি আছে, তারপর আর কোনো ছবি নেই। মানে 25টা অধ্যায়কে 5 ভাগে সাজাইছে। প্রথম 5টার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট একই রকমের কথা, তারপরে আবার ভিন্ন, তারপর 11 থেকে ভিন্ন, 11 থেকে 15, আবার 15 থেকে 20 পর্যন্ত ভিন্ন টাইপের আলোচনা, 20-এর পর থেকে 25 পর্যন্ত আরেক টাইপের আলোচনা। তখন আপনার মনস্তান্ত্রিক বিষয় নিয়ে আলোচনা করে, একজন ড্রাইভারের মনস্তান্ত্রিক বিষয় শেষের চ্যাপ্টার গুলোতে। তো আপনারা যখন নতুন নতুন অধ্যায় যাবেন, তখন মজা পাবেন। এবং আপনারা যারা জুনিয়র, আপনাদের জন্য একটা সুখবর বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের সিনিয়র গ্রুপের যে ক্লাসগুলো হয়, আপনারা সবাই জয়েন করার সুযোগ পাবেন। ঠিক আছে? ওদের ক্লাসে যখন ঢুকবেন, তখন চুপচাপ করে শুনবেন, কোনো কথা বলবেন না, কারণ ওদের ক্লাসের ধরনটা ভিন্ন। যেমন ধরেন আগামীকালকে আমাদের পি গ্রুপের ক্লাস না, বেনেরদি, বেনেরদি কাদের ক্লাস? পি গ্রুপ। পি গ্রুপের আমরা 16 নম্বর অধ্যায় পড়াবো। ওই অধ্যায় থাকবে যে কোথায় পার্কিং করতে পারবেন, কোথায় পারবেন না, কোথায় গাড়ি থামাইতে পারবেন, কোথায় পারবেন না, কোথায় ইউটার্ন করতে পারবেন, কোথায় পারবেন না। তার মানে ওই চ্যাপ্টারটা অনেক উপর লেভেলের। যে আলোচনা আমরা ছোট অধ্যায় পড়ে আসছি, ওখানে আলোচনায় থাকবে।
সো ওই অধ্যায়টা বুঝতে সময় লাগবে, যারা নিচের অধ্যায় পড়ে না তাদের বুঝতে কষ্ট হয়ে যাবে, এরকম আর কি। তো যাই হোক, আমরা আজকের অধ্যায় শেষ করতে যাব। তারপরে রাস্তার মধ্যে আপনি পাইবেন জোনা দি প্রেসানালাসিওনে, মানে অগ্রিম আগে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন রাস্তার কোন দিকে যাইবেন, ডানে নাকি বামে। তারপর আছে চৌরাস্তার মোড়, ইন্টারসেকশন ইনক্রোশো আর রাজো, সমান চৌরাস্তা। দেখেন তো এই রাস্তার মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা, ওচা নিচে আসেনি? জি না ভাইয়া। না। জি না। যখন কোন রাস্তা জি না। সমান হয়, চারটা রাস্তা সমান হয়, তখন তাকে বলা হয় রাজো। রাজো মানে সমান। আবার এটা একটা রাজো, কিন্তু এটা কি রাজো? জি না ভাইয়া। জি না ভাইয়া। এটা উঁচা নিচে, এটাকে বলা হয় flyover। এটাকে বলা হয় ফ্লাইওভার। ইন্টারসেকশনে আ লিভেলি স্ফালসাতি, মানে অসমান একটা রাস্তা, উপর দিয়ে যাওয়া যায়, নিচ দিয়ে যাওয়া যায়। এই ধরনের রাস্তা আমরা পাবো হাইওয়েতে। এই যে এগুলো হাইওয়েতে পাওয়া যায় গলি চেঞ্জ করার জন্য, রাস্তা চেঞ্জ করার জন্য। এবার দেখেন এটাকে বলা হয় পাসাজ্জো লেভেল, রেল গেট, রেল ক্রসিং, রেল গেট। হ্যাঁ, এই একটা রেল গেটে আপনি দুই ধরনের জিনিস পাইতে পারেন। সেন্সা ব্যারিয়ারে কোনো ব্যারিয়ার থাকবে না, আবার কোন ব্যারিয়ারে আবার গেটও থাকতে পারে, কোনো গেট থাকতে পারে, গেট ছাড়াও থাকতে পারে। এই যে পাসাজ্জো লেভেল, গেটওয়ালা, গেট ছাড়া থাকতে পারে। সেক্ষেত্রে এখন দেখেন আরেকটা রাস্তার সাথে পরিচয় করাই দেয়, এটাকে বলা হয় স্ট্রাদা এক্সট্রাউরবানা প্রিন্সিপালে। এটা হলো একটা হাইওয়ে রোড, যে রোডে আপনি তার প্রথম পরিচয় কাটতে হবে ব্লু, ব্লু কালার কাটতে হবে, মানে স্ট্রাদা এক্সট্রাউরবানা প্রিন্সিপালে। সেক্ষেত্রে এখানে শুরু থাকবে, শেষ থাকবে, এখানে একটা গতিসীমা থাকবে, সর্বোচ্চ গতিসীমা। এই রাস্তায় ঢুকলে আপনার সর্বোচ্চ গতিসীমা 110, সব ধরনের গাড়ি চলতে পারবো না, পথচারী চলতে পারবো না, সাইকেল চলতে পারবো না, ঘোড়ার গাড়ি চলতে পারবো না, গাড়ি চলতে পারবে, মোটর সাইকেল চলতে পারবে। এবং এখানে কারের যাতায়াত সেপারেট করা থাকবে 100%, দুইটা দুইটা করে কারের যাতায়াত থাকবে। আবার এটা দেখেন, এটা হলো আউতিস্ত্রাদা বা মহাসড়ক, হাইওয়ে রাস্তা। এটার মধ্যে পার্থক্য হইলো এইটার সর্বোচ্চ গতিসীমা 130, এবং এখানেও মানুষ, সাইকেল, ঘোড়ার গাড়ি চলতে পারবো না, মোটর সাইকেল চলতে গেলে 150 সিসি হওয়া লাগবে। এবং কারের যাতায়াত সেপারেট করা, দেখা যায় কারের যাতায়াত জি সেপারেট, জি জি। দুইটা বা তিনটা কারের যাতায়াত হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা 130, কালার হলো বেরদে বা সবুজ, আর প্রিন্সিপালের কালার হলো ব্লু। মনে থাকবে সবার? জি Okay. এই যে দেখেন, এটা একটা আউতিস্ত্রাদা, যেখানে আমরা আউতিস্ত্রাদা সম্পর্কে জানলাম যে এখানে একাধিক গলি থাকতে পারে, কারের যাতে সেপারেট করা থাকে। আবার দেখেন সালবাজেন্তে বলতে বলছিলাম ট্রামের ফেরমাতা, তাই না? জি। ট্রামের ফেরমাতাকে সালবাজেন্তা বলে, এবং ট্রামের ফেরমাতার সাথে কিন্তু জেব্রা ক্রসিংও আছে। ওকে, জি আছে। এই দেখেন ট্রামের ফেরমাতা রাস্তার মধ্যখানে, সালবাজেন্তে রাস্তার মাঝখানে। এবার দেখেন আরেকটা পরিচয় করাই দিয়ে রাস্তার সাথে, যে এটা হলো একটা ইজোলা দি ট্রাফিক, একটা আইল্যান্ড, যেটা রাস্তার মধ্যখানে অবস্থান করে। আমাকে বলেন তো একজন, এই ইজোলা ট্রাফিকের উপর দিয়ে কি গাড়ি চালাতে পারবেন? জি না ভাইয়া। না জি না। ভাইয়া। কেন পারবেন না বলেন তো দেখি? কারণ কন্টিনিউ দাগ আছে, এগুলার উপর দিয়ে চলা যাবে না। ব্রাভো, দেখছেন এই কন্টিনিউর দাগের ব্যবহার শুরু হয়ে গেছে। এখন মাঝখানে কন্টিনিউর দাগ আছে বিদায় সবাই যার যার ডান দিক দিয়ে গাড়ি চালাইবে, কেউ মাঝখানে আসতে পারবে না। যদি এটা ড্যাশ ড্যাশ হইতো তাহলে পারতাম। এই ধরনের দাগগুলো কেন দেয়? এমন কিছু রাস্তা থাকে, 3 রাস্তার মোড়, যেখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, তখন তারা এরকম দাগ দিয়ে দেয় যে তুমি যদি রাস্তা চেঞ্জ করতে চাও ভাই, সোজা নিয়মে যাইবা, ঘুরে ঘুরে যাইবা, সরাসরি যাইতে পারবা না। হ্যাঁ, এটাকে বলা ইজোলা দি ট্রাফিকো, ট্রাফিক আইল্যান্ড। তারপরে এই যে আমরা যা জানলাম তার সার সংক্ষেপে এখন আসি। একটা রাস্তার ভিতরে আমরা অনেক কিছু পাইলাম, তাই না? জি ভাইয়া। একটা রাস্তার মধ্যে আমরা বাঙ্কিনা পাইলাম, ইমার্জেন্সি গলি পাইলাম, কারের যাতা পাইলাম, এসেন্সো নিকো দোপে সেন্সো পাইলাম, সাইকেল চালানোর গলি পাইলাম, মার্শাপিতি পাইলাম। এই সবগুলোই রাস্তার ভিতরে। এবং এখানে ভালো করে দেখেন, সবগুলো কি কারের যাতার ভিতরে আছে? জি না ভাইয়া। জি না ভাই। জি সবগুলো না ভাইয়া। ভিতরে নাই। হ্যাঁ, এগুলো কারের যাতার বাইরে, আর এগুলো কারের যাতার বাইরে। যখন কুইজ আপনাকে বলবে কোনটা ভিতরে কোনটা বাইরে, তখন আপনি ধরে নিতে হবে, ইমাজিন করতে হবে এই ছবি দেখা। হ্যাঁ, প্রয়োজন একটা ছবি তুলে রেখে দেন স্ক্রিনশট করে, আজকে যেটা দেখাইতেছি, এটা অনেক উপকারে আসবে। এই চিত্রটা আপনারা কি করবেন, দেয়ালে টানা রাখবেন, ছবি তুইলা স্টাম্পারি করে দেওয়ালে ঝুলে রাখবেন, কোনটা রাস্তা কোনটা কারের যাতা, পার্থক্য ধরতে সুবিধা হবে না?
জি ভাই। ওকে, এই দেখেন, জাস্ট ইমাজিন করেন যে এখানে কারেন্টের বাইরে অবস্থান করতেছে ইস্তাশিক লাবিলে মার্শা পিয়েদি বাঙ্কিনা ইমার্জেন্সি গলি। এই হলো আপনাদের আজকে রাস্তার আলোচনার মূল পরিচয়। যদিও আমি এই আলোচনাটা আজকে আমি পুরোপুরি করব না, সম্পূর্ণ করব না, জাস্ট পরিচয় করাই দিছি। আগামী ক্লাসে আপনাদের আগামী ক্লাস থিওরি ক্লাস থাকবে আগামী সোমবার। আগামী সোমবার আপনাদের ফাইনাল ক্লাস শুরু হবে। ওই দিন আমরা কি করব, যে আপনাদের এ টু জেড সব আলোচনা করব, এক একটা করে আলাদা আলাদা করে আলোচনা করব আগামী ক্লাস। এর মধ্যে আমাদের একটা পরিচয় করা দিতে হবে শুধু রাস্তার সংজ্ঞাটা কিভাবে আসে। La strada, ভাইয়া la strada è un'area aperta alla circolazione dei pedoni, dei veicoli pedoni animali. রাস্তাকে বলা হয় একটা খোলা জায়গা যেখানে মানুষ, গাড়ি এবং পশু চলাচল করতে পারে। Può essere a senso unico, রাস্তা হতে পারে একমুখী, ও a doppio senso di circolazione, হতে পারে দ্বিমুখী। Ad essere suddivisa in carreggiate, রাস্তাকে আবার কারেজাতে দিয়ে ভাগ করা যায়। Quando esiste lo spartitraffico, এই দেখেন, spartitraffico থাকলে রাস্তাকে ভাগ করা যায় নাকি? পাওয়া গেছে? জি তারপরে ভাই। la strada comprende, রাস্তার অন্তর্ভুক্ত হতে পারে লে কারেজাতে, কারেজাতা গুলো রাস্তার ভিতরে হতে পারে। লে বাঙ্কিনে, এই এই বাঙ্কিনা গুলো রাস্তার অংশ হতে পারে। ই মার্শাপিদি, ফুটপাত রাস্তার অংশ অন্তর্ভুক্ত হতে পারে। লে পিস্তে শিকলাপিলি, সাইকেলের গলি রাস্তার অংশ হতে পারে। এখন এই যে থিওরিটা, থিওরিগুলো এভাবে আসে। আমরা যে নেক্সট যে ক্লাসটা করাবো তখন এই থিওরিগুলো আলোচনা করব, তারপরে কুইজ। আজকে আমরা পরিচয় করাই দিলাম, তারপর আমি একটু থিওরি দেখাই দিই কিভাবে হয়, এরপর আমরা একটা কুইজ করাবো। যেমন ধরেন লে কারেজাতে, লে বাঙ্কিনে, ই মার্শাপিদি, লে পিস্তা শিকলাবিলি, এগুলো কার অংশ? রাস্তার। গুড। এখন দেখেন কারেজাতা, কুর্সিয়া, কুর্সিয়া দি ইমার্জেন্সা, রিজার্ভাতা, স্পেশালিজাতা, accelerazione, decelerazione, হ্যাঁ, incrocio a raso, incrocio a livelli sfalsati, এগুলো সব কার অংশ? রাস্তার রাধা। অংশ, রাস্তার অংশ। এখন যদি আমরা আলোচনা করি এই রাস্তার মধ্যে কয়টা কারেজাতা আছে? তিনটা। তিনটা। গুড। এই রাস্তার মধ্যে কয়টা কারেজাতা আছে? দুইটা। 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 এই রাস্তার মধ্যে কয়টা কারেজাতা আছে? তিনটা। তিনটা। গুড। এই রাস্তার মধ্যে তিনটা আছে নাকি? না, কয়টা এই আছে? রাস্তা দুটা। দুইটা। হ্যাঁ, ব্রাভো। গুড। এবার দেখেন যদি কুইজ আসে তাহলে কিভাবে আসে? La strada può essere suddivisa in carreggiate, রাস্তাকে কারেজাতে দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ যায় ভেরো। একটা, দুইটা, তিনটা হইতে পারে। বেরো। La strada può comprendere le piste ciclabili, সাইকেল Vero. চালানো কারেজাতার অন্তর্ভুক্ত হতে পারে। জি। Vero. বেরো। La strada può essere, হতে পারে, a senso unico di circolazione, রাস্তা ভেরো। একমুখী হতে পারে। Vero. হ্যাঁ হ্যাঁ হতে পারে। হতে পারে। আবার দেখেন La strada può essere doppio senso di circolazione, রাস্তা দ্বিমুখী হতে পারে। জি ভাইয়া। হতে পারে। Vero. La strada è aperta alla circolazione dei pedoni, dei animali e dei veicoli. জি ভাইয়া। Vero. সব রাস্তায় মানুষ, অ্যানিমাল এবং গাড়িও চলতে পারে। জি। জি ভাইয়া। G. তার মানে দেখেন আমরা যেটুকু থিওরি বললাম, কুইজগুলো কিন্তু আপনাকে সত্য বলে গেছে। এবার দেখেন দুষ্ট কুইজ বা ফালসো কুইজ কিভাবে আসে। এই দুষ্ট কুইজ চেনার উপায় দেখেন। দুষ্ট কুইজের মধ্যে আপনি পাবেন সোলি মানে শুধুমাত্র, নন এবং lateralmente, এখন যেগুলো আলোচনা করব মূল পয়েন্ট আর কি ধরার জন্য। La strada è riservata alla circolazione dei soli autoveicoli e motocicli, রাস্তা রিজার্ভ থাকে শুধু গাড়ি আর মোটরসাইকেলের জন্য। না। জি না ভাইয়া। এখানে মানুষের কথা বাদ দিছে, অ্যানিমালের কথা বাদ দিয়ে দিছে, বলছে জি। শুধু মোটরসাইকেল চলবে আর গাড়ি চলবে। ফালসো। La strada normalmente riservata alla circolazione dei soli veicoli e animali, Falso. বলছে হ্যাঁ, মানুষের কথা এখানে বাদ দিয়ে গেছে, বলছে শুধু গাড়ি আর পশু চলে। ফালসো। তারপরে দেখেন La strada non comprende i marciapiedi, বলতেছে মার্শাপিয়েদি বা ফুটপাত রাস্তার অন্তর্ভুক্ত হতে পারে না। ফালসো। মার্শাপিয়েদি রাস্তার অংশ। তারপরে দেখেন দুষ্ট কুইজ। La strada qualsiasi area asfaltata, যে কোনো পাকা জায়গাকে রাস্তা বলা হয়। Limitata lateralmente dei attraversamenti pedonali, জেব্রা ক্রস রাস্তার সাইডে থাকে।
false. রাস্তার মাঝখানে থাকে। Next হলো, এবার দেখেন রাতের আল মেনতে মানে কি, মানে সাইডে অবস্থান করে, পাশে, রাস্তার পাশে তার জেব্রা ক্রস থাকে না, রাস্তার পাশে থাকে কি বাঙ্কি না, তাই না? রাস্তার পাশে থাকে সাইকেল চালার জায়গা, হ্যাঁ, বা মার্চ চাপিয়ে দিই, কিন্তু জেব্রা ক্রস রাস্তার মধ্যে থাকে, এখানে ফ্রেগারে করছে। তার মানে দেখেন যে কোশ্চেন গুলো আসে ঠিক এভাবে আসে, এবং যে কোশ্চেন গুলো আপনাদেরকে আমি পড়াই দিব তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। এই যে আপনাদের স্কুলে যারা পড়াশোনা করে তাদেরকে আমি জিসান বাংলা অ্যাপ দিছি, এই জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে তারা কিন্তু সহজে কুইজ শিখতেছে, এবং যে কুইজ গুলো অ্যাপের ভিতরে আছে তার বাইরে কোনো কুইজ আসে না। জন্য আমি আপনাদেরকে এখন যেটুকু পড়াইছি এটুকুর উপরে আমি কুইজ দেখাবো, কুইজ কিভাবে আসে এগুলো দেখাবো। আর আগামী ক্লাসে এই যে যেভাবে কুইজ পড়াই দেখাইলাম এভাবে আমরা কুইজ করব। এই কুইজ আর্টিকেলের উপরে আগামী সোমবার আপনাদের প্রথম মানে শিডিউলের ক্লাস শুরু হবে। আজকে জাস্ট উদ্বোধনী ক্লাস ভাই, আমি ডিপে আলোচনা করি নাই, জাস্ট পরিচয় করাই দিছি। তো এইটুকু ক্লাস আপনাদের কেমন লাগছে থিওরি আমাকে যদি একটু বলেন, আমি শুনতে চাই। ইনশাআল্লাহ ভাই খুব ভালো লাগছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে অনেক। আলহামদুলিল্লাহ খুব ভালো বলছো ভাইয়া। ভালো হয়েছে, অনেক আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে অনেক ভাই। ভালো লাগছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাই, আশা করি আলহামদুলিল্লাহ ভাইয়া, সাথে অনেক যাবেন, অনেক ভালো লাগছে। এখন সবার 100 টাকা করে দিয়া যান ভাই, ভাইয়া একটা কিছু কথা খাই আসি। আলহামদুলিল্লাহ ভাই, ভাই অনেক ভালো লাগছে, জিসান তবে ভাই অনেক 100 টাকা করে দিয়া যান ভাই আশ্বাস তো সবাই। পাইলাম, অনেক ভালো লাগছে আপনার ক্লাসটা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপুরা কি বলেন, আপনারা ম্যাডামরা যারা ক্লাস করলেন? ভাই আলহামদুলিল্লাহ, প্রথমে অনেক ভয়ে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ করার পরে মানে অনেক মানে সাহস চলে আসছে ভিতরে যে না পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে, দোয়া করেন যেন মনে থাকে। এখন আপনারা কিভাবে মনে রাখবেন বা বাসায় কিভাবে পড়বেন তার একটা ধারণা দিতে চাই। কি বলেন, কুইজ করাবো নাকি? জি জি একটা ভাই। হয়ে যাবে ভাইয়া। একটা কুইজ হোক, যে কুইজ কিভাবে পড়বেন, বা জিসান বাংলা অ্যাপে যে অ্যাপটা আপনাদের দিলাম, অনেকে তো আপনারা নতুন ভর্তি হয়েছেন, গতকালকে এবং আজকে আপনাদের প্রায় অনেক মানুষ ভর্তি হয়েছেন, গতকালকে এবং আজকে 3 দিনে প্রায় 40+ ভর্তি হয়েছে। তো সবাইকে আমি যথাযথ সময় দিতে পারি না, একটু একটু করে সময় দিছি, অনেকের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছি, তাদের সাথে আগামীকালকে বসবো। যারা মানে কোনো বিষয় ক্লিয়ার না তারা আমাকে অবশ্যই আপনাকে টাইম দিবেন, বলে দিবেন কখন আপনারা সময় দিবেন, আমি লিখে রাখবো, ওই সময় আপনাদের নিয়ে বসবো। আর যারা আমার কাছে পার্সোনাল ভাবে বসছিলেন আমি দেখাই দিছি, তারপর অনেক কিছু গ্যাপ থাকে, একটা মানুষ একবার অনেক কিছু বুঝতে পারে না। আপনারা যখন আপনারা মনে করবেন যে কিছু সমস্যা আছে আমাকে অবশ্যই নক দিবেন, আমি পার্সোনাল ভাবে সময় দিব। এখন আমি কুইজ দেখাই দেই কিভাবে করবেন নাকি?